আপনাদের রায়, আপনাদের আমানতখানা এমন জায়গায় দিবেন না যে চোর ডাকাত তাদের কাছে দেওয়া যাবে না। যদি দেন সমাজ পরিবর্তন হবে না, সোনার বাংলা হবে না। সোনার বাংলা হতে হলে সমাজকে পরিবর্তন করতে গেলে কোরআনের পক্ষে রায় দেওয়া লাগবে। যারা বলুন ঠিক না বেঠি? এখন কোরআনের পক্ষে জামাত আসুক, সরমনা আসুক, খেলাফত আসুক, জমিয়ত আসুক, যে আসুক, যাকে যোগ্য মনে করবেন তাকে দেবেন। কোনো দাড়ি কাটা, দাড়ি ছাটা, কোরআনবিহীন মানব রচিত মতবাদের কোনো দলকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আল্লাহ কবুল করুন, যারা বলে আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3 বছরে গোপনে দাওয়াত দিতে বললেন। কি করতে বললেন? গোপনে দাওয়াত দিতে বললেন। আল্লাহ নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোপনে দাওয়াত দিতে বললেন। বিশ্বনবী গোপনে দাওয়াতি কাজ করতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বিশ্বনবী যখন গোপনে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ নবীর উপর বাধা সেরকম আসে নাই, বাধাও গোপনে গোপনে বাধা আসতে লাগলো। একটু ঠাট্টা, একটু বিদ্রুপ, একটু মশকরা, এর মাধ্যমে কাফেররা সীমাবদ্ধ লাগলো। এই 3 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে গোপনে দাওয়াত দেওয়ার মাধ্যমে প্রশিক্ষিত করে নিলেন নেতা হিসেবে। বিশ্বনবীকে নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 বছর প্রশিক্ষণ দিলেন। সূরা মুদ্দাসসির নাজিল করলেন, সূরা মুজাম্মিল নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিল নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নেতার কি গুণ হওয়া দরকার, কোন নেতাকে আপনি সাপোর্ট দেবেন, কোন নেতাকে আপনি ভোট দেবেন, কোন নেতার অনুসরণ আপনি করবেন, কোন নেতার পিছে আপনি স্লোগান দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতর সে নেতার গুণ বর্ণনা করে দিয়েছেন। সূরা মুদ্দাসসিরের ভিতর সে নেতার গুণ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে কম্বলের ওজে বস্ত্রের নিচে আবৃত রাসূল, বস্ত্রের ভিতর তুমি লুকায় আসো। নেতার প্রথম গুণ হবে নেতা লুকায় থাকতে পারবে না, নেতা পালায় থাকতে পারবে না। নেতা কর্মীদের সঙ্গে শীত, বর্ষা, গ্রীষ্ম যত কাল আসুক না কেন, যত বর্ষা আসুক না কেন, যত শীত আসুক না কেন, যত টাইফুন ঝড় আসুক না কেন, আমফান আসুক না কেন, সিরার আসুক না কেন, নেতার কর্মীদের সঙ্গে সব সুখ দুঃখ ভাগ করে নেওয়া লাগবে। যারা বলুন ঠিক না বেঠিক? ঐতিহ্যবাহী যোগীহাটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কমিটির উদ্যোগে এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক 23তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 আজকের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় জনগণ নন্দিত এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব শেখ মিজানুর রহমান উপস্থিত আছেন। আজকের আমাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম জনাব হযরত হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ হিসেবে আসন অলঙ্কৃত করবেন, তিনি আমাদের যশোরের কাছাকাছি চলে আসছেন। হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা গোলাম আজম হাফিজাহুল্লাহ। আজকের প্রধান মেহমান, দ্বিতীয় আলোচক জাহাঙ্গীর বিন ইয়াকুব সাহেব, তিনিও খুলনার কাছাকাছি আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 2 জন কাঙ্ক্ষিত মেহমানকে যেন সুন্দরভাবে আমাদের কাছে সুস্থতার সঙ্গে প্রেরণ করেন। বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলে প্রধান আকর্ষণ, বিভিন্ন পাড়া থেকে, গোত্র থেকে, ঘর থেকে আগত সম্মানিত মুসলমান ভাই, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আবার অভিবাদন, অভিনন্দন, মোবারকবাদ জানাই এবং সাথে সাথে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমাদের কর্তৃপক্ষ বলছেন যে আসলে হুজুর নিয়ে আসা হয়, হুজুরদের কাছে সিরাতের আলোচনা শুনতে ইচ্ছা হয়, কিন্তু একটা আলোচনা ঘোরায় ফিরায় বলতে বলতে 2 ঘন্টা লাগাই দিয়ে ওইখান থেকে আবার শেষ করে দেয়। কিন্তু ধারাবাহিক আলোচনা যে একটার পর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনাগুলো, এটা সংক্ষেপ আকারে তারা বলতে পারে না। তা আমি আজকে আমার খুব চাপ ছিল, 11:30 পর্যন্ত এলাকার স্থানীয় কালেকশন করছি। মসজিদে ফোন দিলাম যে আমি আসতে পারবো না,
ভালো সাজিয়ারা মাদ্রাসা নায়েবে মোহতামিম তারে পাঠাচ্ছে। তা বললো না, আপনি না আসলে হবে না। সে 11:30টার সময় মসজিদে যে আলোচনা করে আবার এসে আসর ধরলাম। এর ভিতর যতটুকু ফিকির করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জিন্দেগি 13 বছর আমরা আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? প্রধান 2 ভাগ। একটা হচ্ছে নবুয়তের জিন্দেগি, একটা হচ্ছে নবুয়তের আগের জিন্দেগি। 1 থেকে 40 বছর পর্যন্ত ওটা শরীয়ত না, ওটা আপনার জন্য মানা ফরজ না। কিন্তু 40 বছর থেকে 63 বছর পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য মানা ফরজে আইন। রসুলের প্রত্যেকটা কদমে কদমে আমাদের মানা কি ফরজ না নফল? ফরজ। একটু সামনের দিকে যদি আসে তাহলে মানে কথা বলতে ভালো হবে। প্রিয় হাজিরিন, এই 23 বছর জিন্দেগি, অর্থাৎ 40 থেকে 63 পর্যন্ত 23 বছর, এই 23 বছর জিন্দেগিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মক্কা জিন্দেগি, একটা হচ্ছে মাদানী জিন্দেগি। মক্কা জিন্দেগি ছিল 13 বছর, মাদানী জিন্দেগি ছিল 10 বছর। এই মাদানী জিন্দেগি, মক্কা জিন্দেগিকে তো আপনার রাহিকুল মাখতুম বা বিভিন্ন সিরাতের কিতাব পড়ে যতটুকুই করলাম যে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে। 3 বছর, 2 বছর, তারপরে 5 বছর, আর হচ্ছে আপনার 4 ভাগে ভাগ করা যায়। 3, 2, 5, 3। 3 আর 2 কত হয়? 5। প্রথম 3 বছর একভাবে রসুল দাওয়াত দিয়েছেন, দ্বিতীয় 2 বছর এক ভাগে দাওয়াত দিয়েছেন, তাহলে 3 আর 2 5। 6 থেকে 10 বছর পর্যন্ত এক ভাগে দাওয়াত দিয়েছেন, আর 11 থেকে 13 বছর মক্কার জিন্দেগি একভাবে দাওয়াত দিয়েছেন। রসুলের উপর এক এক রকমের জুলুম আসছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সে জুলুমের বিষয়ে আমরা কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে 3, আজকের আলোচনার শিরোনাম 3, 2, 5, 3। 3, 2, 5, 3। প্রথম 3 বছর আসি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে দাওয়াত দিলেন। প্রথম 3 বছর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির কাছে প্রেরণ করলেন। কি করলেন? প্রেরণ করলেন। তিনি 17 বছর পর্যন্ত তিনি জুলুম নির্যাতনের মাধ্যমে বড় হতে লাগলেন। তিনি দেখলেন এই সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার ছাড়া আর কিছুই নাই। হত্যা, ধর্ষণ, খুন, গুম, চিন্তায়, রাহাজানি ছাড়া আর কিছুই নাই। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, না, একা থাকা যাবে না, সমাজকে বিনির্মাণ করতে হবে। তিনি হেল্পফুল ফুজুল নামক একটা সংগঠন গড়লেন। এই সংগঠনের মাধ্যমে আল্লাহ নবী বিশ্বনবী রহমতে আরবি সৈয়দিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 23 বছর পর্যন্ত, 17 থেকে 40, 23 বছর উনি হিলফুল ফুজুলের মাধ্যমে উনি মানুষকে পরিবর্তন করার চেষ্টা করলেন। কিন্তু মানুষ পরিবর্তন হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনের কষ্ট, মনের দুঃখ মনে নিয়ে হেরা পর্বতে আরোহণ করলেন, আল্লাহর কাছে নালিশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখানা কালামে পাক নাজিল করলেন, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। পরশ পাথর নাজিল করলেন। এই পরশ পাথরের মাধ্যমে সমস্ত মানুষগুলোকে তিনি ভালো পথে নিয়ে আসলেন। এই পথে যারা আসলেন, যারা ছিল চোর, তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। জোরে বলি সুবহানাল্লাহ। যারা ছিল আপনার নারীর সতীত্ব হরণকারী, তারা হয়ে গেল নারীর হেফাজত দানকারী। যারা ছিল কন্যা সন্তানকে জীবন্ত দাফন দানকারী, তারা হয়ে গেল কন্যা সন্তানের মর্যাদা দানকারী। জোরে বলি সুবহানাল্লাহ। একদল ভালো মানুষ তৈরি হয়ে গেল। বিশ্বনবী বললেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ। হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, হযরত ওমর ইবনুল খাত্তাবের মতন ভালো সোনার মানুষ তৈরি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে তৈরি হয়ে গেছিল, এটা কি তসবির মাধ্যমে হয়েছিল? মসজিদে বসার মাধ্যমে হয়েছিল? খানকার ভিতর দোয়ার মাধ্যমে হয়েছিল? না, আল কোরআনের পার্লামেন্ট গঠনের মাধ্যমে চোর ডাকাত ভালো হয়েছে, জেনা ব্যভিচারকারী ভালো হয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এখন বলুন তো দেখি, আমাদের সমাজে চুরি ডাকাতি আছে না নাই? জেনা ব্যভিচার আছে না নাই? চিন্তায় রাহাজানি আছে না নাই? টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম আছে না নাই? টেম্পু স্ট্যান্ড দখল আছে না নাই? বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, আপনার এই পাড়ের ঘাট দখলদারিত্ব এখনো আছে না নাই? আপনারা মনে করবেন না বিগত 5ই আগস্টের মাধ্যমে যে বিপ্লব ঘটেছে, বিপ্লবের মাধ্যমে আমরা সব মনে হয় রচিত করে দিয়েছি রক্তের মাধ্যমে। না, বিগত সরকারের আমলে আমরা যতটা ফ্যাসিস্ট দেখেছি, আগামী দিন যদি আপনারা আপনাদের রায়কে ভুল পথে নিয়ে যান, তাহলে বিগত 16 বছরে যতটুকু অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিলেন, তার থেকে মহামারীর ভিতর আমাদেরকে পড়তে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরের জন্য সতর্ক হতে হবে। আপনাদের রায়, আপনাদের আমানতখানা এমন জায়গায় দিবেন না যে চোর ডাকাত তাদের কাছে দেওয়া যাবে না। যদি দেন, সমাজ পরিবর্তন হবে না, সোনার বাংলা হবে না। সোনার বাংলা হতে হলে, সমাজকে পরিবর্তন করতে গেলে
কোরআনের পক্ষে রায় দেওয়া লাগবে। ধরে বলুন ঠিক না বেঠি? এখন কোরআনের পক্ষে জামাত আসুক, সরমনা আসুক, খেলাফত আসুক, জমিয়ত আসুক, যে আসুক, যাকে যোগ্য মনে করবেন তাকে দেবেন। কোনো দাড়ি কাটা, দাড়ি ছাটা, কোরআনবিহীন মানব রচিত মতবাদের কোনো দলকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3 বছরে গোপনে দাওয়াত দিতে বললেন। কি করতে বললেন? গোপনে দাওয়াত দিতে বললেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোপনে দাওয়াত দিতে বললেন। বিশ্বনবী গোপনে দাওয়াতি কাজ করতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বিশ্বনবী যখন গোপনে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবীর উপর বাধা সেরকম আসে নাই, বাধাও গোপনে গোপনে বাধা আসতে লাগলো। একটু ঠাট্টা, একটু বিদ্রুপ, একটু মশকরা, এর মাধ্যমে কাফেররা সীমাবদ্ধ লাগলো। এই 3 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে গোপনে দাওয়াত দেওয়ার মাধ্যমে প্রশিক্ষিত করে নিলেন নেতা হিসেবে। বিশ্বনবীকে নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 বছর প্রশিক্ষণ দিলেন। সূরা মুদ্দাসসির নাজিল করলেন, সূরা মুজাম্মিল নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিল নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নেতার কি গুণ হওয়া দরকার, কোন নেতাকে আপনি সাপোর্ট দেবেন, কোন নেতাকে আপনি ভোট দেবেন, কোন নেতার অনুসরণ আপনি করবেন, কোন নেতার পিছে আপনি স্লোগান দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতর সে নেতার গুণ বর্ণনা করে দিয়েছেন। সূরা মুদ্দাসসিরের ভিতর সে নেতার গুণ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে কম্বলের ওদের বস্ত্রের নিচে আবৃত রাসূল, বস্ত্রের ভিতর তুমি লুকায় আসো। নেতার প্রথম গুণ হবে নেতা লুকায় থাকতে পারবে না, নেতা পালায় থাকতে পারবে না। নেতা কর্মীদের সঙ্গে শীত বর্ষা গ্রীষ্ম যত কাল আসুক না কেন, যত বর্ষা আসুক না কেন, যত শীত আসুক না কেন, যত টাইফুন ঝড় আসুক না কেন, আমফান আসুক না কেন, সিরার আসুক না কেন, নেতার কর্মীদের সঙ্গে সব সুখ দুঃখ ভাগ করে নেওয়া লাগবে। জোরে বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতর এই 3 বছরে বিশ্বনবীকে প্রশিক্ষণ দিলেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু সময় ব্যতীত, অল্প কিছু সময় ব্যতীত, কলিল যদি বলতেন তাহলে কিছু সময়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কলিলা একটা আলিফ দিয়ে দিলেন, মানে যার্রা পরিমাণে কিছু সময় ব্যতীত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতার কিয়ামুল লাইল করা লাগবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতার নামাজ পড়া লাগবে, এমন নেতার আনুগত্য করতে হবে, এমন নেতাকে নির্বাচনে ভোট দিতে হবে, এমন নেতাকে স্লোগান দিতে হবে, এমন নেতার পিছে ছোটা লাগবে। বন্ধু আমার, ভাইদান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 3 নম্বর যে গুণটা বললেন, আল্লাহ বললেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার তিলের সঙ্গে নেতার কোরআন পড়তে হবে। অর্থাৎ 1 নম্বরের নেতা পলাতে পারবে না, 2 নম্বরে নেতার ভিতর থাকতে হবে নামাজের গুণ, 3 নম্বরে নেতার ভিতর থাকতে হবে কোরআন পড়ার গুণ। এবার আসুন সূরা মুদ্দাসসিরের ভিতর আল্লাহ 3 বছরে কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মুদ্দাসসির মানে কম্বলের নিচে আবৃত ব্যক্তি। আল্লাহ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওকে কম্বলের নিচে আবৃত রাসূল, কুম ফাআনজির, এখন শুয়ে থাকার সময় নয়, এখন বসে থাকার সময় নয়, উঠে যান, আপনার কওমকে আপনি সঠিক পথের দিশা দেখান। আপনার পথ হারা কওম জাহান্নামের দিকে চলে যায়, এই জাহান্নামের পথ থেকে আপনি মানুষগুলোকে জান্নাতের পথের দিকে নিয়ে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর জান্নাতের পথের দিকে যখন নিয়ে আসবেন, আপনার তাকবীরের ধ্বনি হবে অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক নেতার মার্কা বদনা মার্কা, এরকম ধরনের স্লোগান আপনার হবে না। অমুক আছে স্মরণে ভয় করি না মরণে, বলে না, অমুক আছে স্মরণে ভয় করি না মরণে। আপনার স্লোগান এটা হবে না। আল্লাহ রাব্বাকা ফাকাব্বির, আপনার স্লোগান হবে একমাত্র আল্লাহকে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীরের ধ্বনি দিয়ে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। বলছেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে দুটা সূরা মিলে আমরা জানতে পারলাম, 1 নম্বরের নেতা পলাতক হতে পারবে না, 2 নম্বরের নেতার ভিতরে গুণ থাকতে হবে, নেতা আপনার নামাজি হতে হবে, 3 নম্বরে হতে হবে কোরআন পড়নেওয়ালা, 4 নম্বরে হতে হবে নেতার মুখে তাকবীর থাকবে, লিল্লাহে তাকবীর। 5 নম্বরে যেটা সেটা হচ্ছে নেতা বসে থাকতে পারবে না, শুয়ে থাকতে পারবে না, নিজের কওমকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবে। আর আমাদের নেতারা টেন্ডারবাজি, সাদাবাজি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আর ট্রাক স্ট্যান্ড কোন জায়গায় দখল করা যায় আর পাড়ের ঘাট দখল করা যায় সেই ধান্দায় থাকে। ধরে বলুন ঠিক না বেঠিক? এমন নেতার আনুগত্য করা যাবে না। এটা আমার কথা নয়, এটা সূরা মুদ্দাসসির পড়েন, সূরা মুজাম্মিল পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3 বছরে নেতা কেমন হবে, নেতা হতে হবে, নেতার গুণাগুণ কেমন থাকবে, নেতার স্ট্রাকচার কেমন হবে, নেতার ফাউন্ডেশন কেমন হবে, আল্লাহ নবীকে প্রশিক্ষণ দিলেন। এবার প্রথম 3 বারে বাসার বাধা বেশি আসে নাই, কারণ দাওয়াতি কাজ ছিল গোপনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 4র্থ বছর, নবুয়তের 4র্থ বছর, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 44 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুনু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি দাওয়াতি কাজ করুন, ইয়া আইয়ুহান নাস সমস্ত মানুষ সকলকে জানিয়ে দিন, কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, একমাত্র গোলামি করবে আল্লাহর, একমাত্র দাসত্ব করবে আল্লাহর, একমাত্র আইনদাতা আমাদের আল্লাহ, একমাত্র রিজিক দাতা আমাদের আল্লাহ, একমাত্র বিধান দাতা আমাদের আল্লাহ। এটা তোমরা স্বীকার করে নাও। আর তোমরা বলে দাও, ওই যে মূর্তি পূজা করতেছো ওটা আমাদের রব হতে পারে না, যে খেতে পারে না, যে নিজেকে বাঁচাতে পারে না, যে অন্যকে বাঁচাতে পারে না, যে কথা বলতে পারে না, যে চলতে পারে না, সে আমাদের রব হতে পারে না। ভ্রান্তির ভিতর নিমজ্জিত হয়েছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলেছিলেন, ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। এটা জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ইজ ক্বালা ইব্রাহিম, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন জাতির পিতা, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, লিআবিহি আযরা, হে আমার পিতা আযর, আতাত্তাখিযু আসনামান আলিহা, ইলাহের বহুবচন আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে নমনম করেন, রব হিসেবে স্বীকার করে নিয়েছেন, রব হিসেবে স্বীকার করেছেন নাকি? যদি স্বীকার করেই থাকেন, ইন্নী আরাকা আপনি নিজে, ওয়া কওমাকা আপনার কওম, ফি দালালিম মুবিন সুস্পষ্টভাবে ভ্রান্তির ভিতর নিমজ্জিত রয়েছেন। ধরে বলি নাউযুবিল্লাহ। বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহ নবী যখন এই দাওয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র বিধানদাতা আল্লাহ, একমাত্র আইনদাতা আল্লাহ, একমাত্র রিজিক দাতা আল্লাহ, কোনো মানব রচিত আমরা মানি না, কোনো মূর্তি পূজা আমরা করি না, পৃথিবীর কোন নেতাকে আমরা মানি না, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পৃথিবীর কোনো দল মত মানি না, আমাদের দল, আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। এই কথা যখন বলা শুরু করলো, কাফেররা আর বসে থাকলো না। যারা ঠাট্টা করত, যারা বিদ্রোহ করত, তারা এমনভাবে অসহনীয় মারধর শুরু করে দিল। বন্ধু আমার, ভাইজান আমার, এমনভাবে তারা নির্যাতন শুরু করে দিল, কাফেররা ঘরেও থাকতে পারে না, ঘরে থাকলে ঘরে পিটায়, আবার বাইরে বেরোলে রাস্তাঘাটে ধরে পিটায়, কায়দা নাই, আবার বাইরেও থাকার কায়দা নাই। আর বেশি হচ্ছে গরিব সাহাবী ছিল, এই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ধরনের বড় বড় আপনার সাহাবীরা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব গরিব সাহাবী ছিল। হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, এরা সব গরিব সাহাবী। এদের তো আরও মারধর বেশি হবে। ধরে বলুন ঠিক না বেঠিক? একটা গরিবের বিরুদ্ধে যখন বিচার বসানো হয় যে এই অমুক লোক এই অন্যায় করেছে, প্রিয় হাজিরিন দেখবেন, ওর কাছে শোনার উপর তো মনে করে না যে তুই ওই অন্যায়টা করছিস কিনা, এটাই করে ময়দানে আসার পরপরই পিটানাটা দেয়, তুই কাজ করেছিস কেন, বলে আমি কথা শুনবেন, আরে শোনা আগে পারে না, তা আগে তোর পিটান শুরু। ধরে বলুন ঠিক না বেঠিক? ওর কাছ থেকে শোনার মতো যে সময় দরকার সেটাও ওর কাছ থেকে নেওয়া হয় না। আর যদি কোনো সলিমউদ্দিন, মলিমুদ্দিন, বসিরউদ্দিন যদি সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে যদি হয়, মোটামুটি বিচারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, তারপরেও যদি নিতান্ত যেতে হয়, ভাইজান আপনার নামে এটা শুনলাম, কতদূর কি সত্য মিটার বলেন তো দেখি।
ভাইজান যখন বলে তখন অন্য দিক দিয়ে যুক্তি খারাপ করে দিয়ে ভাইজানকে বাঁচানোর চেষ্টা করে, ধরে বলুন ঠিক না বেটি? আর গরিব যে, তার কাছে শোনার সময় নেওয়া হয় না, সে ময়দানে আসার সঙ্গে সঙ্গে বিচার করতে আসার সঙ্গে সঙ্গে কানের পরে 2 থাপ্পড় আগে, তারপরে বলা হয় ভাই চুপ কর, বিয়াদব কথা বলিস, তোর বিরুদ্ধে নালিশ আছে, যাব আর করবি না, বলে কি বলে না? বন্ধু আমার, এটা যুগে যুগে চলে আসছে। এগুলো যারা করে এগুলো মুহাম্মাদের উম্মত না, এগুলো হচ্ছে আবু জেহেলের উম্মত, ধরে বলুন ঠিক কিনা? বন্ধু আমার, ভাইজান আমার, সাহাবা আজমাইন ঘরেও থাকতে পারে না, বাইরেও থাকতে পারে না। এবার রাসূল কারীম, আমরা কিন্তু দ্বিতীয় 2 বছরে আছি, অর্থাৎ নবুয়তের 4র্থ বছরে। বন্ধু আমার, 4র্থ বছর অমানসিক নির্যাতন হলো, 5ম বছর নবুয়তের শুরু হয়ে গেল মক্কা জিন্দেগির। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে সাহাবীরা অসহায়ত্ব বোধ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা চুরি করি না, আমরা ডাকাতি করি না, আমরা জিনা করি না, আমরা ব্যভিচার করি না, আমরা একমাত্র এক আল্লাহর গোলামি, এক আল্লাহর দাসত্ব করি। আমরা ঘরেও থাকতে পারি না, আমরা বাইরেও থাকতে পারি না। কিন্তু ওই চোর, ডাকাত, টেন্ডারবাজ, টেম্পু স্ট্যান্ড দখলকারী আবু জেহেল, আবু লাহাব বুকের পাটা খুলে, বুকের বোতাম খুলে, শার্টের বোতাম খুলে, কাপড়ের বোতাম খুলে রাস্তা দিয়ে ঘোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জিন্দেগি আমাদের জন্য দুঃসহ হয়ে গেছে, আমাদের জন্য এখানে থাকার আর কোনো পরিবেশ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানখানা বড়, ঈমান বড় বড় সম্পদ, ধরে বলুন ঠিক না বেটি? ও আমার বন্ধু, আল্লাহর নবীর কাছে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা যে আমার কাছে অভিযোগ নিয়ে আসছো, তোমরা যে আমার কাছে সাহায্য নিয়ে আসছো, তোমরাও যা, আমিও তাই, ধরে বলুন ঠিক কিনা? রাসূলও নির্যাতিত, আমরাও নির্যাতিত। আমার কোনো অর্থ বল নাই, আমার কোনো রাষ্ট্র ক্ষমতার বল নাই, আমার কোনো শক্তি নাই যে শক্তির মাধ্যমে তোমাদেরকে আমি একত্রিত করব, তোমাদেরকে আমি সহযোগিতা করব। কিন্তু আমি তোমাদেরকে একটা ভালো ফর্মুলা দিতে পারি। সে ফর্মুলাটা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, এই দেশের নাম হচ্ছে আবুসিনিয়া। কি নাম? আবুসিনিয়া। এই আবুসিনিয়ার একজন বাদশাহ আছে, ভালো শাসক, আমি শুনেছি, ওনার নাম হচ্ছে বাদশাহ নাজ্জাশী। আমার মন বলে ওনার কাছে যদি তোমরা হিজরত করে চলে যাও, ওনার দেশে যদি তোমরা চলে যাও, তাহলে ওই ব্যক্তি তোমাদেরকে খারাপ দেখবে না, ওখানে তোমরা ভালো থাকবে। আমার মন ডেকে বলে। সাহাবায়ে মায়ের চিন্তা করলেন, আমাদের ফসল পেকে যাচ্ছে, আমাদের জব পেকে যাচ্ছে, আমাদের গম পেকে গেছে, আমাদের খেজুরগুলো পাক ধরেছে, এটা রেখে কি চলে যাব? তারপরে আবার পরক্ষণে চিন্তা করছে, আহারে সম্পদ থেকে আমাদের কাছে ঈমান বড়, ধরে বলুন ঠিক না বেঠিক? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ধরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, ভাইজান আমার, সাহাবা আজমাইন চিন্তা করলেন, আমাদের কাছে ফসল বড় নাই, গম বড় নাই, জব বড় নাই, আমাদের কাছে খেজুর খুরমা বড় নাই, আমাদের কাছে সব থেকে দামি জিনিস হচ্ছে ঈমান। ঈমানটা খুব কষ্ট করে আমরা ঈমানটা রেখেছি। এই ঈমানটা বাঁচানোর জন্য সাহাবা আজমাইন সব কিছু ছেড়ে দিয়ে, স্ত্রী, সন্তান, বিবি, বাচ্চা, ঘর বাড়ি, টাকা সম্পদ সব ছেড়ে দিয়ে আবুসিনিয়ায় হিজরত করলেন। ধরে বলে আল্লাহু আকবার। 2 দফায় 101 জন আবুসিনিয়ায় হিজরত করলেন, আর থাকলেন মাত্র 40 জন। বিশ্বনবী সহ মক্কায় থাকলেন 40 জন। তাহলে কয়জন হলো? 101 আর 100 আপনার 40, তাহলে 141 জন। 5ম বছরে নবুয়তের 141 জন দাওয়াতপ্রাপ্ত হয়ে মুসলমান হয়েছে। তার ভিতর 101 জন চলে গেছে। একটা মুফাসসাল শহর ছিল, ছোটোখাটো একটা শহর, জীর্ণশূন্য শহর। এখান থেকে যদি একটা 101 জন ব্যক্তি যদি চলে যায় আপনার হিজরত করে, বলুন তো দেখি, বোঝা যাবে কি যাবে না? চলে গেছে, যাবে। প্রিয় হাজিরিন, যখন আবুসিনিয়ায় চলে গেল, তখন মক্কার কাফেরদের ভিতর 2 ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হলো। কয় ধরনের? তাফসিরের রাহিউল মাকতুমের ভিতর, সিরাত ইবনে হিশামের ভিতর আমি পাইছি 2 ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হলো। একটা প্রতিক্রিয়া হচ্ছে এই, আহারে আমরা এত জুলুম করেছি, এত নির্যাতন করেছি, যে নির্যাতনের ফলে তারা আমাদের দেশ ছেড়ে, ভাই ছেড়ে, বাপ ছেড়ে, মা ছেড়ে, সব কিছু ছেড়ে, সম্পদ ছেড়ে দিয়ে তারা মক্কা ছেড়ে মদিনা আপনার আবুসিনিয়ায় যেতে বাধ্য হলো। কি জুলুম না আমরা করে ফেলেছি। প্রিয় হাজিরিন, নিজেদের অজান্তে নিজেরা আপনার দায়বদ্ধতা স্বীকার করে তারা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম ব্যক্তি কিছু আছে দেখবেন, হইতে পারে তারা কাফের, হতে পারে তারা খারাপ, কিন্তু যখন মাজলুমের উপর যখন জুলুম করা হয় তখন তারা সে দলের লোক হলেও কি, সে ধর্মের লোক হলেও কি, তাদের বিবেকের কাছে তারা করানোরা দেয়, আহারে এটা আমাদের করা মনে হয় উচিত হচ্ছে না। মনে মনে তারা তাদের কাছ থেকে তারা তাদের ধর্মগুলো ত্যাগ করে, দল ত্যাগ করে, তারা গোপনে হোক, সজ্ঞানে হোক, স্বেচ্ছায় হোক, মনে মনে হোক, তারা ওই মাজলুমদের পক্ষে তারা সাপোর্ট দেয়, মাজলুমদের সাথে হয়ে যাদের। বলুন ঠিক কিনা? এটা যুগে যুগে হয়, এটা আল্লাহর পক্ষ থেকে মাজলুমদের জন্য একটা নিয়ামত। বলে আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ তখন মুসলমান হয়ে গেল, আর এক ধরনের লোক প্রতিক্রিয়া দেখালো, তারা হচ্ছে আমরা হচ্ছে মক্কার বড় মাতব্বার, আমরা যা বলবো তাই, আমরা একটু মাইদুর দিছি, চলে গেছে আমাদের না বলে। এত বড় সাহস, আমাদের না বলে চলে গেল। এরকম ব্যক্তি আছে না নাই? মানে থাকতেও দেবে না, আবার যাইতেও দেবে না। কি থাকতেও দেবে না এখানে, আবার যে আমি চলে যাচ্ছি ভাই, তোমার সমস্যা হচ্ছে, তোমার বাড়ির পাশে আমি আসি, তোমার সমস্যা হচ্ছে, আমি জায়গা জমি বিক্রি করবা, থুই আমি চলে যাই, তাও যেতে দেবে না, আবার থাকতেও দেবে না। এমন ব্যক্তি আছে না নাই? আছে। এরা কারা? এরা আসলে উম্মতে মুহাম্মাদি হতে পারে না। এরা হচ্ছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের বংশধর মনে করতে হবে। কোনভাবে না কোনভাবে একটু রক্ত ভিতরে ঢুকে গেছে, এই রক্তের মাধ্যমে মোটামুটি ওরা আবু জাহেলের যে কাজকর্মগুলো ওটা এখনো পৃথিবীর বুকে জানান দিচ্ছে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে ক্ষমা করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ঠিক তারা চিন্তা করলো যে আমাদের না বলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা আবিসিনিয়া হিজরত করলো 101 জন। এইবার তারা কি করলো? জুলুমের মাত্রা, ওই 101 জনের যে জুলুম, ওইটার মাত্রা আরও বৃদ্ধি করলো, যে 40 জন ভিতরে ছিল তাদের পক্ষে। এবার তারা এই জুলুমের নির্যাতনের স্টিম ডলার বৃদ্ধি করে দিয়ে তারা আবার বৈঠক বসলো, তাদের মন্ত্রী পরিষদ বৈঠক, আবার মক্কার যে বৈঠক সেটা তারা বসায় চিন্তা করলো যে এদের বিরুদ্ধে কি করা যায়। কিছু লোক বলতেছে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যে কোনো পদক্ষেপ নিতে হবে। আর যাদের ঘিলুওয়ালা তারা বলছে তোমরা একটু থামো, তোমরা তো চিন্তা করছো বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমরা চিন্তা করতেছি মক্কার ভিতর ছিল ইসলামটা, সেই ইসলামটা এখন মক্কার গণ্ডি পাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলে গেছে। মানে ইসলাম কিন্তু সাধারণ জিনিস না, ইসলাম ডিসেন্ট্রালাইজ, ইসলাম বিকেন্দ্রীকরণ। এক স্থানে গেলে সেখান থেকে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে আস্তে 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 জালের মতো, মাকড়সার জালের মতো বিস্তীর্ণ হতে থাকে। যারা বলি সুবহানাল্লাহ, যারা বলুন ঠিক না বেঠিক? তো আমরা চিন্তা করছি, আমরা টেনশন করছি, ইসলাম এখন তো আন্তর্জাতিক অঙ্গন সীমা ছাড়িয়ে গেল, আর তোমরা চিন্তা করছে বৃদ্ধাঙ্গুল বাদ দাও, এখন কি করে আন্তর্জাতিক অঙ্গনেতে আবার মক্কার ভিতর নিয়ে আসবা, সে চিন্তা করো। বন্ধু আমার, ভাইজান আমার, তারা চিন্তা করলো, একটা সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্তটা হচ্ছে এই যে আমরা সে যুগের প্রখ্যাত 2 জন ডিপ্লোম্যাটিক লিডার ছিলেন, অর্থাৎ কূটনৈতিক আন্তর্জাতিক অঙ্গনে যাদের যোগাযোগ, এক দেশের সঙ্গে আর এক দেশের যে যোগাযোগ, এদেরকে বলা হয় ডিপ্লোম্যাটিক লিডার, কূটনৈতিক বলা হয় বাংলাতে। এই 2 জনকে ঠিক করলো। একজনের নাম হচ্ছে আবু জাহেলের আপন ভাই। কি? আবু জাহেলের আপন ভাই, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া। সিরাত ইবনে হিশামের ভিতরে আসছে প্রথম খণ্ডে আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া। আর দ্বিতীয় দিনের নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুসলমান হন নাই, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। আমর ইবনুল আস, এই 2 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উম্মাদগুলোকে, সাহাবীদেরকে আবুসিনিয়া থেকে ধরে আনার জন্য কূটনৈতিক নিযুক্ত করা হলো। এখন যখন নিযুক্ত করা হয় তাদের ভিতরে একটা কি বড়ত্ব, গাম্ভীর্যতা, একটা ভাব চলে আসে, আমরা মক্কার ভিতরে সব থেকে বড় লিডার, আমরা এখন যাব ওদেরকে ধরে নিয়ে আসছে। কি বিটার লিডার! প্রিয় হাজিরিন, তারা কিছু উপঢৌকন দিয়েছিল, মানে ঘুষ। সে ঘুষটা হচ্ছে আগে নাজির নুজির যারা আছে, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, তারপরে আপনার নৌবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, র্যাব বাহিনীর প্রধান, এইগুলোকে আগে ঘুষ দেওয়ার পরে নাজদাসির জন্য সে যুগের কিছু চামড়া এগুলো দিছিল, দিয়ে এগুলো নিয়ে মোটামুটি দিয়ে উপঢৌকন দিয়ে তাদের কি বলবা যে এরা হচ্ছে সন্ত্রাস, এরা হচ্ছে জঙ্গিবাদ, এরা হচ্ছে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী, দেশের জন্য ক্ষতিকর, এদেরকে নিয়ে আমাদেরকে চলে আসতে হবে, এরা আপনার দেশের জন্য ক্ষতিকর, আমাদের দেশ ধ্বংস করছে কিন্তু আপনার দেশটা ধ্বংস না হোক এজন্য আমাদের লিডাররা পাঠিয়ে দিয়েছে। বক্তব্য হবে এই। বন্ধু আমার, ভাইজান আমার, সহিহ বুখারীর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, তিনি বলেন আমিও দলের ভিতর ছিলাম। তারা বলি সুবহানাল্লাহ। মহিলাদের অবদান ইসলামে আছে না নাই? মহিলারাও হিজরত করেছেন। উম্মে সালামা একজন মহিলা মানুষ হয়ে ঈমান বাঁচানোর জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে তিনিও দেশ ছেড়ে আবুসিনিয়ায় চলে গেলেন। উম্মে সালামা বলেন আমরা যখন
আবিসিনিয়ায় গেলাম, খুব সুন্দরভাবে বসবাস করতেছিলাম। কিন্তু আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া এবং আমর ইবনুল আস যখন গেলেন, যাওয়ার পরে তারা নালিশ দিলেন। দেওয়ার পরে আমাদের কাফেলার ভিতর, আমাদের যে তাবু, এই তাবুর ভিতরে এমন বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল যে আমরা জীবনে কোনোদিন এত বিতৃষ্ণা ভাব পোষণ করি নাই। এই ধরে বলে আল্লাহু আকবার। বন্ধু আমার, আবিসিনিয়ায় তারা নাজির নজির যারা আগে দালাল দুলাল আছে তাদেরকে ঘুষ খাওয়াইলো, এমনও এখনো আছে না নাই? বন্ধু আমার, ভাইজান আমার, এবার আবু যে আপনার বাদশা নাজ্জাশী তার কাছে গেল। যাওয়ার পর বলল, হুজুর, এরা হচ্ছে আমার দেশের আত্মঘাতী একদল যুবক। এই যুবক হচ্ছে তারা বিদ্রোহ সৃষ্টি করেছে, আমার দেশের ধর্মের উপর আঘাত করেছে, নতুন ধর্ম সৃষ্টি করেছে। এরা আমার দেশে অশান্তি সৃষ্টি করতেছে, এদেরকে টাইট দিতে হবে। এদেরকে আপনার দেশে রাখলে আপনার দেশে দূষিত করবে। এদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেন। আমাদের মুরব্বীরা আমাদেরকে পাঠিয়েছেন দূত হিসেবে। এখন বাদশা নাজ্জাশী তিনি খুব পৃথিবীর বড় ধরনের একজন বাদশা। কাবা চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা করেছিলেন। বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, বাদশা নাজ্জাশী তিনি তো আসলে কিছু মাল আছে, না থাকলে কি রাষ্ট্র চালাতে পারেন? এরা যখন বললো, নালিশ করে আছে, বললো ঠিক আছে, তাহলে আমি তো জানি না আমার দেশে কারা আসছে, এবার পরিচয় করাই দিচ্ছে। দেখেন ইসলাম কীভাবে সম্প্রসারিত হয়, ইসলাম কি করে বাড়ে, বিকেন্দ্রীকরণ হয়। দেখেন প্রিয় হাজিরিন, তারা বলার পরে বাদশা নাজ্জাশী বলল, তাই আমার দেশে এরকম লোক আসছে, তাহলে তাদেরকে ডাকো। এই যখন ডাকা হলো, উম্মে সালামা বলতেছে, আমাদের ভিতরে এত কম্পন সৃষ্টি হলো ভয়তে, যা আগে কখনো আমরা এরকম ভয় পাই নাই। প্রিয় হাজিরিন, তারা চিন্তা করলো ইমান বাঁচানোর জন্য আমরা এখানে আসছি, আমরা যে কথাগুলো বলবো সত্য কথা বলবো বাদশা নাজ্জাশীর কাছে। আমাদের ভিতর কথা বলবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ভাই আবু তালিবের ছেলে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে এবং তিনি বলতেছেন কথা, তার কাছে কথা বললে তিনি বললেন, দেখেন আমরা করতাম চুরি, আমরা করতাম ডাকাতি, আমরা টেন্ডারবাজ, সাদাবাজ, ওই টেম্পু স্ট্যান্ডে সাদা 5 টাকা তুলে খাতাম, নেতারা দিতাম 10,000, 5,000, 2,000 থাকতো, আমরা ভাগ করে খাতাম। এখনো আছে না নাই? টেম্পু স্ট্যান্ডের মালিক আছে না নাই? বন্ধু আমার, ভাইজান আমার, ঘাটে সাদা তুলে খাই এরম মালিক আছে না নাই? এমন নেতা কর্মী আছে না নাই? তা আমরা আগে এগুলো কুড়িয়ে খেতাম। আমরা এর বাড়ি যে অমুকের বরে ধর্ষণ করতাম, অমুকের মেয়ের ধর্ষণ করতাম, এই সমস্ত কাম কাজ করতাম। এই মোহাম্মদের মতো একজন ভালো লোকের সংস্পর্শ পেয়ে আমরা এগুলো বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করি, এক নারীতে সন্তুষ্ট থাকি। যদি নারী একটাই না হয় তাহলে আর 2 বিয়ে করি। কিন্তু আমরা পরের বাড়ি যে ভেড়া খাটা এগুলো ভাঙাচোরা করি না, টেম্পু স্ট্যান্ড দখল করি না, পাড়ের ঘাট দখল করি না, বাস স্ট্যান্ড দখল করি না, ট্রাক স্ট্যান্ড দখল করি না। ট্রেন স্ট্যান্ড সামনে দখল করতে চাইছিলাম, সেটাও বাদ দিয়েছে। তোরা বলুন ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, তা বাদশা নাজ্জাশী বলল, আচ্ছা তোমরা এই যে নতুন ধর্ম পেয়েছো, এই নতুন ধর্মের ভিতরে যা মোটামুটি তোমরা পেয়েছো, আমাকে একটু শোনাও তো দেখি, তোমাদের কোনো ধর্মগ্রন্থ আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে। বলে শোনাও তো দেখি, পারবা শোনাতে? বন্ধু আমার, ভাইজান আমার, হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল মারিয়ামের প্রথম থেকে কয়েক রূপ তিনি ধারাবাহিকভাবে তেলাওয়াত করে গেলেন। তেলাওয়াত যখন হযরত জাফর করেন, হযরত উম্মে সালামা বলেন, আমরা দেখতে পেলাম ওই যে বাদশা নাজ্জাশী তেলাওয়াত শুনতে শুনতে কখন যে দাড়ি মুবারক থেকে টপ টপ করে পানি পড়তে তার শরীরখানা ভিজে গেছে, তিনিও টের পায় না। যারা বলি সুবহানাল্লাহ। তার পাশে কিছু উজির নাজির বসা ছিল, কিছু ধর্মতাত্ত্বিক জ্ঞানী ব্যক্তিরা বসা ছিল, খ্রিস্টান ধর্মের লোক বসা ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল বিশেষজ্ঞ বসা ছিল। যখন সূরাতুল মারিয়াম যখন তিনি তেলাওয়াত করলেন, তেলাওয়াত যখন শুনলো, ওই সমস্ত ধর্মযাজক যারা ছিলেন, পাদ্রী যারা ছিলেন, তারা কাঁদতে চোখের থেকে পানি পড়তে সামনে যে ধর্মগ্রন্থ খোলা ছিল, ধর্মগ্রন্থের পৃষ্ঠাগুলো ভিজে জারে জারে হয়ে গেল। যারা বলি সুবহানাল্লাহ। বলে এত চমৎকার তোমাদের ধর্মগ্রন্থ, লিল্লাহ আমি আল্লাহ কসম করে বলতে পারি ইনি একজন সত্য নবী। কে বলছেন? বাদশা নাজ্জাশী। যাও চলে যাও, আমার দেশে চলে যাও। সম্মানিত হাজিরিন, যখন তারা আবার চলে গেল, এবার হযরত আমর ইবনুল আস বলতেছে যে আমি তোমাদেরকে দেখে ছেড়ে দেব। কাদের বলতেছে? এই যে মক্কা থেকে 101 জন যারা আসছে এদেরকে হুমকি দিচ্ছে, আমি তোমাদেরকে দেখে ছেড়ে দেবো। তোমরা আমাকে ফেলটু মনে করতেছো না, আমি বড় কূটনৈতিক। তোমরা যে ঈসা সম্পর্কে যে ধারণা পোষণ করো, এই ধারণাটা তোমাদেরকে আমি মোটামুটি বাদশা নাজ্জাশীর কাছে তোমাদের বিষয় বলে দেবো। বাদশা নাজ্জাশী তোমাদেরকে ভাঙবে কায়দা মতন করে। বন্ধু আমার, ভাইজান আমার, উম্মে সালামা বলেন যে হাদিস এবারাতকারী উম্মে সালামা বলেন, আমরা যখন এই হুমকি শুনলাম তখন আমাদের ভিতর আরো কম্পন সৃষ্টি হয়ে গেল।
কারণ তারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসিহু ইবনুল্লাহ, ঈসা আল্লাহর সন্তান। জোরে বলি নাউযুবিল্লাহ। আর আমরা বলি ক্বালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলি আল্লাহু আকবার। আমরা বলি ঈসা আল্লাহর সন্তান না, ঈসা হচ্ছে আল্লাহর বান্দা। সংঘর্ষ আসছে না নাই? আছে না নাই? তারা বলে আল্লাহর সন্তান, আমরা বলি আল্লাহর বান্দা। সংঘর্ষ আসছে কিনা? এই ভয় তিনারা পেয়ে গেলেন। হযরতে উম্মে সালামা বলেন আমাদের ভিতরে আবার আলোচনা হলো। আলোচনা হওয়ার পরে কপালে যা আছে কপালে দেখা যাবে সকালে, কিন্তু সত্য কথা বলতে হবে, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। হযরত আমর ইবনুল আস, ওই যে দ্বিতীয় কূটনৈতিক, সে আবার যে নালিশ করলো, জাহাবানা তোমাদের যে এই যে জায়গা দিয়েছো, তোমাদের নবী ঈসা সম্পর্কে তারা কটূক্তি করে, তারা ভ্রান্ত ধারণা পোষণ করে। বলে তাই ডাকো তাদেরকে। আবার ডাকা হলো। এবার কে কথা বলবে? জাফর ইবনে আবু তালেব আবার কথা বললেন। তাকে বলা হলো তোমরা ঈসা সম্পর্কে কি ধারণা পোষণ করো? তিনি বললেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা শুধু মনে করি তিনি আল্লাহর বান্দা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, এবং তিনি শত্রুর পক্ষের আক্রমণে তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে উঠিয়ে রেখেছেন। আবার তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিয়ামতের আগে নিয়ে আসবেন ইমাম মাহাদির পরে। তিনার হাত থেকে পুরো পৃথিবী ইসলামের বিজয় হয়ে যাবে, ইসলামের সুশীতল ছায়াতলে সমস্ত মানুষ একত্রিত হবে। আবার তিনি 40 বছর মতান্তরে, 45 মতান্তরে, 47 মতান্তরে, 48 বছর পৃথিবীতে জীবিত থাকবেন। তারপরে তিনি ইন্তেকাল করবেন। তারপরে কিছুদিন পৃথিবী ভালো থাকবে, তারপরে পৃথিবী খানা বিমূর্ষ অবস্থা হয়ে যাবে, তারপরে কিয়ামত সৃষ্টি হয়ে যাবে। এই কথা যখন বাদশাহ নাজাশী শুনলেন, তিনি হাতের থেকে নিচের থেকে একটা কাঠি নিলেন, এই কাঠিখানা ভাঙলেন, ভেঙে বললেন এই যে ভাঙার ভিতরে দেখতেছ মাটির সঙ্গে কাঠিটা যতটুকু ফাঁকা, এদের কথার ভিতর ততটুকু পরিমাণে ভুল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন যে তোমাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, মিথ্যা কথা বলে, তাদের জরিমানা করা হবে, জেল দেওয়া হবে। আর তোমাদের যদি নির্যাতন করে, তারা মোটামুটি কতল করা হবে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে। আর তারা গেছিল ধরতে, বাদশাহ নাজাশী জানেই না তার দেশে আসে। এখন তার দেশের সব থেকে ভিআইপি নাগরিক হচ্ছে এই 101 জন হিজরতকারী, যারা মক্কা থেকে নির্যাতন জুলুমের শিকার হয়ে আবিসিনিয়ায় চলে গেল, 5ম বছর চলে গেল। প্রিয় হাজিরিন, এখন এই 101 জনকে যখন ওমর ইবনুল আস আর আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া যখন নিয়ে যেতে পারলো না, বলুন তো দেখে আগের একটা যে তাকুব্বারি ছিল, অহংকার গর্ব নিয়ে মোটামুটি আসছিল, সেই ফেস কি থাকবে নাকি মোটামুটি বিড়াল হয়ে যাবে? বিড়াল হয়ে যাবে। বলুন ঠিক না বে ঠিক? 5ই আগস্টের সময় একদল মনে করছিল আমরা ক্ষমতায় চলে গেছি, তাদের মুখের চেহারা কি এখন সেরকম, তাদের বাচনভঙ্গি, তাদের আপনার কথাবার্তা কি সেরকম আছে, নাকি বিড়ালের মতন হয়ে গেছে, হিংস্র হাইনার মতন হয়ে গেছে? জোরে বলি ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, আমার মসজিদে 2.5 বছর আওয়ামী লীগের শাসন আমলে আমি যত রকমের ইস্যু পেয়েছি ডাইরেক্টভাবে ধুয়েছি। আর এখন যদি বলি কোরআনের পক্ষে আপনারা রায় দেবেন, তাতে তাদের গা জ্বলে মোটামুটি সরিষা যেমন ভারতে জ্বলতে ফুটতে থাকে, তাদের গাও এরকম ফুটতে থাকে। প্রিয় হাজিরিন, বেশি বাড়া বাড়বেন না। বুবুজানের অবস্থা দেখেন, তার তো মামু বাড়ি শ্বশুর বাড়ি পাশের দিল্লি আছে, আপনাদের তো মামু বাড়িও নাই শ্বশুর বাড়িও নাই, বঙ্গোপসাগর তারা। ধরে বলুন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা যেন বঙ্গোপসাগরে আমাদের ভাইগুলোরে না ফেলে। ধরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ তারা তো আমাদের ভাই, তারা সত্যের দিকে ফিরে আসুক, কোরআনের দিকে আসুক। ধরে বলুন ঠিক না বেঠি? তারা আমাদের শত্রু না, তারা আমাদের বন্ধু। তাদেরকে যদি আমরা বঙ্গোপসাগরে ফেলাই, দাওয়াতি কাজ কার কাছে করব? ঠিক না বেঠিক? রসুলকে যখন তায়েফের ময়দানে মারছিল, রসুলকে যখন জিবরিল বলছিল ইয়া রাসূল আপনি বললেই আমরা তায়েফকে উল্টিয়ে দেব, রসুল কি বলছে? উল্টিয়ে দাও। রসুল বললেন না, তোমরা যদি আজকে এই অবস্থায় বাসীকে যদি তোমরা আজকে উল্টিয়ে দাও, আমি রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত আমি কার কাছে নিয়ে যাব? ঠিক না বেঠিক? এজন্য তাদেরকে বঙ্গোপসাগরে ফেলা যাবে না, মামু বাড়িও দিয়ে আসা যাবে না। ওখানে গেলে দেখা যাচ্ছে মালু হয়ে যেতে পারে। তাদেরকে দেশে রেখে তাদেরকে মোটামুটি ওয়াশিং করে ইসলামের পক্ষে নিয়ে আসতে হবে। তাদের বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, ভাইদার আমার, তাহলে নবুয়াতের 5ম বছর শেষ হয়ে গেল, 6ষ্ঠ বছরে আমরা ঢুকে গেলাম। আলোচনা কি ধারাবাহিকতা আছে? হ্যাঁ, চলবে। বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের এই 101 জন ব্যক্তিকে যখন এই 2 জন দূত নিয়ে আসতে পারলো না, তখন আরও তারা ক্ষিপ্ত হয়ে গেল। এবার ক্ষিপ্ত হয়ে ওই রাতখানা এই 40 জন রয়েছে, 40 জনের উপরে ঝাড়া শুরু করে দিল। নবুয়তের 6ম বছরে রাসূলের উপর আঘাত করার ফলে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলে যাব,
রসুলের উপর আঘাত করার ফলে আল্লাহ নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলেন। আঘাত করার ফলে বন্ধু আমার, ভাইজান আমার, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের চাচা ইসলাম গ্রহণ করলেন। ধরে বলি সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করলেন। কয়টা হলো ঘটনা? দুইটা। 6 বছরে হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করলেন, আর রসুলের চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করলেন। মানে হেভিয়েট নেতা। এটা যদি মির্জা ফখরুল যদি জামাতে আসে, জামাতের গোলাম পরোয়ার সাহেব যদি বিএনপিতে যায়, বলুন তো দেখি শিরোনাম বড় আকারে হবে কিনা? হবে। এখন আবু জেহেলের দলের থেকে মোটামুটি আপনার এরা কি বলে, এই আমিরে হামজা এবং আবু জেহেলের সব থেকে বড় ভাগ যাকে বলা হয়, রসুল দোয়া করেছে, আল্লাহ তুমি আবু জেহেল অথবা আমার এই ওমর দুটোর একটার মোটামুটি ইসলামের পক্ষে তুমি দিয়ে দাও, না হলে আমি মক্কার জিন্দেগিতে মনে হয় না পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে কবুল করলেন। অনেক লম্বা ঘটনা, আপনার ওমরের ইসলাম গ্রহণ জানেন। ইমাম সাহেব আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের মসজিদে ধারাবাহিকভাবে বলবেন, আমি ওদিকে নাই গেলাম। তাহলে নবুয়তের 6ষ্ঠ বছরে আপনার শিরোনাম হলো ওমর ইবনুল খাত্তাব আবু জেহেলের দল ত্যাগ করে মুহাম্মদের দলে সে ভিড়ে গেছে। আমিরে হামজা আবু জেহেলের দল ত্যাগ করে মুহাম্মদের দলে ভিড়ে গেছে। এখন বলুন তো দেখি, চাপে আছে কি বিশ্বনবীর দল নাকি আবু জেহেলের দল? কথা বলেন। আবু জেহেলের দল বর্তমানে একটু চাপে আছে। বর্তমানে কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন দলের থেকে ইসলামপন্থী দলে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে কি হচ্ছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয়ের ভিতর বিজয়ের পতাকা ছায়া তলে তারা আসতেছে। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই যাত্রা অব্যাহত থাকুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। পথ হারা মানুষগুলো মানব রচিত সকল মতবাদ থেকে ফিরে এসে কোরআনের মতবাদে চলে আসুক। ধরে বলুন ঠিক না বেঠিক? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে মানুষকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আলোর দিকের পথ কোনটা? আলোর দিকের পথ হচ্ছে কোরআনের পথ, আর অন্ধকারাচ্ছন্ন পথ হচ্ছে মানব রচিত মতবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, সব হচ্ছে মানব রচিত মতবাদ। আর ইসলামের মতবাদ হচ্ছে আল কোরআনুল কারীম। ধরে বলুন ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, এই কাজ যখন করতে যাবেন তখন মুশরিক যারা, জালেম যারা, ওদের একটু কষ্ট হবে, ওদের ভালো লাগবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের ভিতর, সূরা ফাতার ভিতর, সূরা তাওবার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত 3 বার বলছেন। রাসূলকে পাঠানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে সত্য ধর্ম দিয়ে, একটা হুদা দিয়ে আমার নবীকে পাঠালাম। এজন্যই পাঠালাম যাতে করে তিনি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যাতে করে সমস্ত দিনের উপর, সমস্ত ধর্মের উপরে ইসলাম নামক দ্বীনকে যেন বিজয়ী করতে পারেন। সমস্ত মতের উপর, সমস্ত দলের উপর, সমস্ত পথের উপর ইসলাম নামক ধর্মটাকে যেন তিনি বিজয়ী করতে পারেন। যারা বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে বিজয় করার জন্য রাসূলকে পাঠানো হয়েছে। আল্লাহ পরে বলতেছেন, ইসলামকে যখন আমার নবী বিজয় করতে যাবে তখন জালেম যারা, মুশরিক যারা, তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেররা এটা ভালোভাবে নেবে না। কাফেরদের মনে এটা উপরে আসে না, কাফেরদের মনে এটা ভালো লাগবে না। বন্ধু আমার, ভাইজান আমার, এজন্য আপনারা যখন সঠিক পথে আসবেন, যারা জালেম, যারা মুশরিক, এরা খালি মুশরিক যে আব্দুর রহমান নাম হলে সে তো মুশরিক না, সেটা না। আব্দুর রহমান নামের ভিতর যদি কর্ম, যদি মুশরিকের কর্ম থাকে, ওর নাম দিয়ে কিছু হবে না। হবে? আল্লাহ বললেন, ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন, লাইন আশরাকতা, আল্লাহ বলেন, হে নবী, আপনি নিজেও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলকে বরবাদ করে দিয়ে হবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি মহা ক্ষতির ভিতর পড়ে গেলেন। ধরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীকে যদি আল্লাহ কথা বলতে পারে, আপনি, আমি তো সলিমুল্লাহ বসিরুল্লাহ, আপনার আমার জন্য কি ঘোষণা আসতে পারে? আল্লাহ তাআলা শিরিক থেকে, কুফর থেকে, মুশরিক থেকে আমাদেরকে মুক্তি দান করে ঈমানের পথে নিয়ে আসার তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। তাহলে 6 বছরের শিরোনাম ছিল আবু জেহেলের দল ত্যাগ করেছেন আমিরে হামজা, আবু জেহেলের দল ত্যাগ করেছেন আপনার ওমর ইবনুল খাত্তাব। কেন করেছেন? রিপোর্টিংয়ে হবে যে আবু জেহেল একটা সন্ত্রাসী সংগঠন, এ মুহাম্মদ ইবনুল আবদুল্লাহকে অহেতুকভাবে মেরেছে। কেন? সে মানুষকে সত্যের পথের দিকে ডাকে। দুর্নীতি করা যাবে না, টেম্পো স্ট্যান্ড দখল করা যাবে না, বাস স্ট্যান্ড দখল করা যাবে না, ট্রাক স্ট্যান্ড দখল করা যাবে না, পানের ঘাট দখল করা যাবে না, ফেরিঘাট দখল করা যাবে না, ভ্যান গাড়ি দখল করা যাবে না, রিক্সা দখল করা যাবে না। সামনে যদি তোমরা ট্রেন স্টেশন আর লঞ্চ ঘাট দখল করার চেষ্টা করতেছো, এটাও দখল
দখল করা যাবে না, এই কথাগুলো আবু জেহেলের কাছে বলতেছে বিদায় তাকে মাইদ্যত দেওয়া হয়েছে। এই জন্য আমিরে হামজা একজন ভালো মানুষ, সে তার মনের দিক থেকে বিবেচনা করে চিন্তা করেছে আসলে মোহাম্মদের দলটাই সঠিক দল, আবু জেহেলের দলটা হচ্ছে বেঠিক দল, নাপাকি দল, এ দলে থাকা যাবে না, টেন্ডারবাজ, সাদাবাজ, খুন গুম, চিন্তায়, রাহাজানি ছাড়াইতে আর কিছুই নাই। এজন্য আমাদেরকে আবু জেহেলের দল ত্যাগ করে আমি চলে গেলাম, মোহাম্মদের দলের শিরোনাম এটা হয়ে গেল। বলুন তো দেখি আবু জেহেলের দলের অস্তিত্ব থাকবে? থাকবে? বর্তমানে যেমন মুখ কালো হয়ে গেছে, আবু জেহেলের তেমন মুখখানা কালো হয়ে যাচ্ছে। বন্ধু আমার, ভাইজান আমার, 6ষ্ঠ বছরে এটা শুরু হয়ে গেল। এবার যখন 6ষ্ঠ বছরে দুজন ব্যক্তি যখন চলে আসলো, আবু জেহেলের মাথা খারাপ নাকি মাথা ভালো? মাথা খারাপ। মাথা খারাপ থাকলে মোটামুটি যারে সামনে পাবে নাকের উপর বক্সির মেরে নাক টাক সব মোটামুটি ফাটাই ফেলায় একদম মোটামুটি তারা শহীদ করে দেবে। ধরে বলুন ঠিক না বেঠিক? এইরকমভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন চলতে লাগলো। তাহলে দুইটা কারণ, 1 নম্বরে হচ্ছে আমির হামজা ইসলাম গ্রহণ করেছে, 2 নম্বরে হচ্ছে আপনার ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করে, 3 নম্বরে হচ্ছে মক্কার বিভিন্ন বংশধর যারা আছে তারা মুহাম্মদকে শেল্টার দিচ্ছিল, তুমি দাওয়াতি কাজ করো, আমরা তোমার ধর্ম গ্রহণ করব না, কিন্তু আসলে তুমি নবী, তুমি সঠিক পথে আসো, তুমি তোমার কাজ করো, আমরা তোমার সঙ্গে আসি। এইটা যখন করে তখন মাথা আরও খারাপ হয় কি হয় না? হয় কি হয় না? আমার দলের লোক ছিল, এখন তারা শেল্টার দিছে, মোটামুটি হন্যে কুকুর হয়ে গেছে। এই 3টা কারণ। বন্ধু আমার, এবার আবু জেহেল চিন্তা করলো কি করা যায়, কি করতে হবে, কাজটা কি? এবার চিন্তা করতো আবুল হেকাম, মাথায় অনেক বুদ্ধি আছে, নাম ছিল আবুল হেকাম, কিন্তু ইসলামের দুশ্মনী করার জন্য ওর নাম রাখা হয়েছে আবু জেহেল। জোরে বলুন ঠিক না বেঠিক? এবার আবুল হেকাম ওরকে আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ তো একজন নবী, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু মুহাম্মদকে যদি না থামানো যায় তাহলে এই ধর্ম থামানো যাবে না, আমার এই যে রাজত্ব সে তো যাবেই, বাপদাদার ধর্ম যেটা নিয়ে পড়ে আসি, এই স্মৃতি শক্তি যা আছে সব বিসর্জিত হয়ে যাবে, আমাদের নামগন্ধ থাকবে না, মুহাম্মদকে থামাতে হবে। কি করে থামাতে হবে? তৎকালীন আরবের সবথেকে বর্ষিয়ার নেতা ছিল উতবা বিন রাবিয়া। কে? উতবা বিন রাবিয়া। উতবা বিন রাবিয়ার কাছে আবু জেহেল চলে গেল, ভাইজান আপনি হচ্ছে মক্কার সব থেকে বড় বর্ষিয়ার নেতা, আপনি মোহাম্মদকে ছাড়া আর কেউ থামাতে পারবে না, টাকা লাগলে টাকা দিব, অর্থ লাগলে অর্থ দিব, সম্পদ লাগলে সম্পদ দেব, গাড়ি লাগলে গাড়ি দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, নারী লাগলে নারী দেব, ক্ষমতা লাগলে ক্ষমতা দিব, কিন্তু একটা দাবি, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দাওয়াতখানা মোহাম্মদের বন্ধ করা লাগবে। কততম বছর? নবুয়তের 7ম বছর, 7তম বছরের কাহিনী। বন্ধু আমার, উতবা বিন রাবিয়া আর করলেন না দাঁড়ি, চলে গেলেন তাড়াতাড়ি বিশ্বনবী রহমত আরবি সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে হাদিসে জিবরিল আসছে, রাসূলের সঙ্গে হাঁটু মিলায়া, এরকম হাঁটুর সঙ্গে হাঁটু মিলায়া বসে উতবা বিন রাবিয়া। বসার পর বলছে, ভাতিজা, ও ভাতিজা, তুমি জানি তুমি অনেক সুন্দর একজন ছেলে, তোমার বয়স হচ্ছে 25 আর তুমি বিবাহ করেছো 40 ঊর্ধ্ব একজন নারীকে, এটা আমি চাচা হিসেবে মেনে নিতে পারি না। তুমি আজকে আমাকে বলো মক্কার সব থেকে যে সুন্দরী মেয়েটাকে তোমার পছন্দ হয়, এই সুন্দরী মেয়েটাকে আমি তোমার জন্য, আমি উতবা বিন রাবিয়া প্রস্তাব 1 নম্বর প্রস্তাব, সুন্দরী নারী লাগলে নারী দেব। ভাতিজাগণ, তোমার আব্বা তোমাকে পেটে রেখে, তোমার মা তোমাকে ছোট অবস্থায় রেখে মারা গেছে, ভাতিজা তোমার থাকার জায়গা নাই, মক্কার কত বড় গগনচুম্বী তোমার রাজপ্রাসাদ প্রয়োজন, যেটা তোমার প্রয়োজন হবে, আমি উতবা বিন রাবিয়া মক্কার সব থেকে বর্ষিয়ান জনপ্রিয় নেতা, আমি সেটাকে তোমার জন্য নির্ধারণ করে দেব, সেটাকে তোমার জন্য সিলেক্ট করে দেব, বাজেট করে দেব, সেই গগনচুম্বী রাজপ্রাসাদের মালিক হয়ে যাবা তুমি। নাম্বার 2। নাম্বার 3, ভাতিজা মোহাম্মদ, তোমার টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, তুমি আমাকে বলো আমাদের ভিতর সকলের টাকা এক জায়গায় করা হবে, অর্ধেক তোমাকে দিব, অর্ধেক আমরা নেব, পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠতে দেরি আছে ভাতিজা মোহাম্মদ, কিন্তু তোমার এই বড়লোক হওয়ার জন্য আর দেরি হবে না, সূর্য উঠতে দেরি হবে কিন্তু বড়লোক হওয়ার জন্য দেরি হবে না। কয় নম্বর প্রস্তাব? 3 নম্বর। 4 নম্বর প্রস্তাব, ভাতিজা নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আমি উতবা বিন রাবিয়া তোমার চাচা বেঁচে আছি, আমি তোমাকে বলতেছি তুমি আমার সঙ্গে চুক্তি করবা, আমরা সকল গোত্র তোমার সাথে চুক্তি করব, চুক্তিনামার মাধ্যমে এই মক্কার গভর্নমেন্ট তোমাকে দিয়ে দেবো, মক্কার পার্লামেন্টের প্রধান তোমাকে বানিয়ে দেব, তুমি বলবে যাহা হবে তাহা, তুমি যেটা বলবে, তুমি যেটা করবে সেটাই আমরা করব, সেটাই আমরা বলবো, তোমার ছাড়া আমরা কোনো কিছুই করব না। এই 4টা প্রস্তাব। কিন্তু ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াতখানা দাও, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো আইনদাতা আল্লাহ ছাড়া, নাই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া, নাই কোনো হুকুমদাতা আল্লাহ ছাড়া, নাই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া, এই দাওয়াতখানা মানুষের কাছে তুমি দিতে পারবা না।
বিশ্বনবী শুনতেছেন আর এমনভাবে ডাক দেখাচ্ছেন, চাচা এই জবাব দেওয়ার মালিক আমি নয়। এমন একটা ভাব দেখাচ্ছেন, চাচা এই জবাব দেওয়ার মালিক আমি নয়, এই জবাব দেওয়ার মালিক হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন, জোরে বলুন কে, জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা জিবরিল যা, চলে যা, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি আমার নবীকে জানিয়ে দাও। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين জোরে বলি আল্লাহু আকবার। বন্ধু আমার, ভাইদের আমার, আল্লাহ নবী জানাই দিলেন, আয়াত খানা পরে উতবা বিন রাবিয়াকে শুনিয়ে দিলেন, কাল কিয়ামতের কঠিন দিন যখন কর্মীরা উঠবে, নেতারা উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা, হে আল্লাহ আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিলাম, আমাদেরকে যারা টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা নিতে বাধ্য করেছিলাম, আমাদেরকে যারা বাস স্ট্যান্ড থেকে চাঁদা নিতে বাধ্য করেছিল, রাস্তাঘাটে টেন্ডারবাজি করতে কন্ট্রাক্টরের কাছ থেকে বাধ্য করেছিল, আমাদেরকে যারা বিজেপি কাট মেরে খেতে নেতারা বাধ্য করেছিল, আল্লাহ ওই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আদাল্লানা পথভ্রষ্ট করেছিল। আল্লাহ আমরা তো জানতাম না কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ আমরা জানতাম না। এই নেতারা আমাদেরকে চোর বানিয়েছে, এই নেতারা আমাদেরকে ডাকাত বানিয়েছে, এই নেতারা আমাদের কাছে সন্ত্রাসী বানিয়েছে, আমাদের কাছে পিস্তল উঠিয়ে দিয়েছে, এই নেতারা আমাদেরকে খারাপ পথের দিকে নিয়েছেন। আল্লাহ ওই নেতাগুলোকে আমাদের কাছে একটু নিয়ে আসো। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ বলে, বান্দা নিয়ে এসে কি হবে? বলে তাহতা আকদামিনা, একটু পায়ের তলে ফাড়িয়ে জাহান্নামে যাবো, জাহান্নামী তো হয়ে গেছি, আমাদের আর কোনো রক্ষা নাই, কারণ আল্লাহ বলে দিয়েছে আমরা জাহান্নামী, আমাদের তো আর কোনো রক্ষাই নাই। কিন্তু পায়ের তলে পারিয়ে পারিয়ে একটু যদি জান্নাতের দিকে যেতে, জাহান্নামের দিকে যেতে পারি, আত্মায় শান্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এতটুকু দাবি পারবো না কেন রে? তাহলে তোদের রব হলাম কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাগুলোকে সামনে এনে দেবেন। নেতা যখন সামনে চলে আসবে, নেতাদেরকে করবি বলে, ও নেতাজি আজকে জাহান্নামী হয়ে গেছি। দুনিয়াতে বলছে অমুকের হাত ভাঙ, অমুকের হাত ভেঙেছি, অমুকের পা ভাঙ, পা ভেঙে দিয়েছি, অমুকের জমি দখল করতে হবে করেছি, রাস্তাঘাটে টেন্ডারবাজি করতে হবে করেছি, চাঁদাবাজি করতে হবে করেছি, টেম্পো স্ট্যান্ড দখল করতে হবে করেছি, বাস স্ট্যান্ড দখল করতে হবে করেছি, পাড়ের ঘাট দখল করতে হবে করেছি, গরিবের বিজেপি কাঠ মেরে খেতে হবে খেয়েছি, রাস্তার 2 নম্বরের জায়গায় 3 নম্বরে লাগাইতে হবে সেটাও লাগিয়েছি। নেতাজি গো আজকে আমাদের যে অবস্থা, ও নেতাজি জাহান্নামী হয়ে গেছি, একটু লাইন লাগাই দাও। দুনিয়াতে যখন মানুষকে মারতাম, দুনিয়াতে যখন মানুষের বিরুদ্ধে আমরা খারাপ কাজ করতাম, আমাদের নামে যখন মামলা হতো নেতাজি, তখন তুমি আমাদেরকে হাইকোর্টে নিয়ে যেতে, তখন তুমি জজ সাহেবের কাছে, খুলনার জজের কাছে, যে জজের কাছ থেকে তুমি পরামর্শ করে আমাদেরকে জামিন করায় দিয়ে দিতে, হাইকোর্টে নিয়ে যেতে, সুপ্রিম কোর্টে নিয়ে যেতে। নেতাজি গো আজকে আমরা পরমভাবে বিপদে পড়ে গেছি, নেতাজি আমাদেরকে আজকে তুমি রক্ষা করো। এবার নেতাজিরা বক্তব্য দেবে, নেতাজিরা বক্তব্য দেবে, সেই বক্তব্যখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আযাযিনা আন সাবারনা মা লানা মিন মাহিদ। নেতাজিরা বলবে, আজ তোমরা ব্যতিব্যস্ত হও, আর তোমরা দ্রুতগামী হও না কেন, যা হও না কেন, আজকে তোমাদের যে অবস্থা আমাদের সেই অবস্থা, তোমরাও জাহান্নামী আমরাও জাহান্নামী। আমার দুনিয়াতে আমার শক্তি ছিল, তুমি আমার কথায় অমুকের হাত ভেঙেছ, অমুকের কাছ থেকে টেন্ডারবাজি করতেছে, তোমাকে হাত ভেঙে দিয়েছে, তোমাকে আমি গরিবের বিধবী কার্ড দিয়েছি, বিধবা ভাতার কার্ড দিয়েছি, পঙ্গু ভাতার কার্ড মেনে তোমাকে দিয়ে দিয়েছি, তোমার পা ভেঙে দিয়েছে, তোমাকে আমি কন্ট্রাক্টর বানিয়ে রাস্তার কাজ করিয়ে দিয়েছি, তোমার হাত ভেঙে দিয়েছে, তোমাকে আমি বিজেপি কার্ড দিয়েছি, তোমাকে আমি টেন্ডারবাজি ধরিয়ে দিয়েছি, আমার ক্ষমতা ছিল দুনিয়াতে তোমাকে করে দিয়েছি। কিন্তু আজকে আমাদের কারোর ক্ষমতা নয়, আজকে যার ক্ষমতা জোরে বলুন তিনি কে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকে ক্ষমতা, এই ক্ষমতার কাছে আমরা যেতে পারবো না। আজকে তোমাদের যে অবস্থা আমাদের সে অবস্থা, অতএব তোমরাও যেখানে আমরাও সেখানে, আজকে তোমরাও যেখানে আমরাও সেখানে, তোমরাও জাহান্নামী আমরাও জাহান্নামী। অতএব তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো পার্থক্য নয়। অতএব আমি নিজের জন্য বাঁচতেছি না, এখন তোমাদেরকে কেমনভাবে বাঁচাবো? নেতার কথা থাকবে কি এটা? এজন্য আমি বলবো যে নেতার আনুগত্য করবেন, সে নেতার এমন আনুগত্য করতে হবে যে নেতা জান্নাতের দিকে আপনাকে নিয়ে যেতে পারবে। যে নেতা কি করতে পারবে? জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারবেন, এমন নেতার আনুগত্য আমাদেরকে করার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই কথা তখন আবু জেহেল আপনার উতবা বিন রাবিয়া, ওই তো মনে আছে মক্কার বর্ষিয়ার নেতা, 4টা প্রস্তাব নিয়ে গিয়েছিল। 1 নম্বরে নারী, 2 নম্বরে বাড়ি, 3 নম্বরে আপনার অর্থ, 4 নম্বরে ক্ষমতা। এই 4টা জিনিস তোমাকে দেব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালেমার দাওয়াতখানা বন্ধ করে দিতে হবে। তখন বিশ্বনবী অকাল আল্লাযীনা কাফারু রব্বানা আনিলাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই কথাগুলো যখন রাসূল বললেন, উতবা বিন রাবিয়া বুঝতে পারলেন আমার আর এখানে খানা নাই। উতবা বিন রাবিয়া আস্তে 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 করে সুরসুর দিয়ে চলে গেলেন। যে আবু জেহেলকে বলছে, আবু জেহেল মুখ কালো অবস্থা। আবু জেহেল বলছে, ভাইজান কি হয়েছে? বলে আমি পারলাম না, আমি স্যালেন্ডার। কিন্তু মোহাম্মদ আমার কথায় রাজি হলো না। আমি মোহাম্মদকে গাড়ি দিতে সালাম, বাড়ি দিতে সালাম, নারী দিতে সালাম, অর্থ দিতে সালাম, ক্ষমতা দিতে সালাম, কিন্তু মোহাম্মদ যা শুনিয়ে দিল আবু জেহেল, আমি মোহাম্মদের বক্তব্য থেকে 2টা বিষয় আমার কাছে প্রমাণিত হয়েছে। কয়টা বিষয়? কথা বলি, কয়টা বিষয়? 2টা বিষয় আমার কাছে প্রমাণিত হয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে আবু জেহেল, মোহাম্মদ যে আল্লাহর নবী এতে আমার কোনো সন্দেহ নাই। মোহাম্মদ যে আল্লাহর নবী এতে আমার কোনো সন্দেহ নাই। 2য় নম্বর যে বিষয় সেটা হচ্ছে আবু জেহেল টাকা দিয়ে, নারী দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, ক্ষমতা দিয়ে মুনাফিক কিনা যায়, কিন্তু ইমানদারের ইমান কিনা যায় না। ঠিক না বেঠি? যারা বলুন ঠিক কিনা? ইব্রাহিম নবীর ইমান কি আগুনের মাধ্যমে কেনা গেছে নাকি? মুসা নবীর ইমান কি কিনা গেছে নাকি? আকাশের পথে মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে যাও। সহে যেতে পারি জানো শত দুঃখ, সহে যেতে পারি জানো শত কষ্ট, এমন হৃদয় তুমি আমাকেই দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, ভাইজান আমার, ইমানদারের ইমান কিনা যায় না। উতবা বিন রাবিয়া বললাম টাকা দিয়ে, পয়সা দিয়ে মুনাফিক কিনা যায়, কিন্তু ইমানদারের ইমান কিনা যায় না। ইমানদারের ইমানের উপর যদি, বুকের উপর যদি বুলেট প্রুফ দিয়েও, বুলেট দিয়ে যদি ছিন্ন ছিন্ন করে দেওয়া হয়, তারপরও ইমানদার এক চুলো ইমান বিক্রি তোমার কাছে আমার কাছে করবে না। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধু আমার, ভাইজান আমার, এবার আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল আমি স্যালেন্ডার। বন্ধু আমার, এই যে স্যালেন্ডার করলো, একটা রাগ রয়েছে আমিরে হামজা 6ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেছে। 2য় রাগ হচ্ছে ওমর ইবনুল খাত্তাব গ্রহণ করেছে। 3য় রাগ হচ্ছে বিশ্বনবী রহমতে আরবিকে আশেপাশের সমস্ত গোত্রগুলো তাকে হেল্প করতেছে। ও আমার বন্ধু, 4র্থ রাগ হচ্ছে আমি প্রস্তাব পাচ্ছিলাম মক্কার সব থেকে বর্ষিয়ার নেতা উতবা বিন রাবিয়াকে দিয়ে, আর তুমি আমাকে নটালাও করে দিলে। এবার দেখাচ্ছি মজা। দারুন নাদওয়ার পার্লামেন্ট গঠন করে, পার্লামেন্টের ভিতর যেটা করেছিল, একটা আইন পাশ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত যেটা সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, আপনার 9 নম্বর পারায় এই আয়াতখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আইনখানা জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিশ্বনবীকে নাজেহাল করার জন্য, বিশ্বনবীকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, তার বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ে কি করা যায় এটা করার জন্য সেটা যারা করেছিল, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দারুন নাদওয়ার পার্লামেন্টে 3টা আইন পাস করলো। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা 3টা আইন পাস করলো। লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা, তাকে প্রথমে কি করতে হবে? দেশ থেকে বিতাড়িত করো, তারপরে তাকে জেলে আটকিয়ে রাখো। আও ইয়াকতুলুকা, তারপরে তাকে হত্যা করো। 3টা যে কোনো একটা করতে হবে। বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহর নবীকে জেলে আটকানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নবী আপনাকে জেলে আটকানো হবে। আপনার বিরুদ্ধে কিন্তু দারুন নাদওয়ার পার্লামেন্ট গঠন হয়ে গেছে, আইন পাস হয়ে গেছে। বিশ্বনবী জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। শিহাবে আবু তালেবের ভিতর তাকে 3 বছর জেলে রাখা হলো। প্রথমে আবু জেহেল বলল মুহাম্মদ চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, মুহাম্মদকে এখন গৃহবন্দী করতে হবে। কি বন্দী? গৃহবন্দী। আসেন আমাদের নেতাদের গৃহবন্দী করে রাখে না,
যাতে করে তারা বাইরে কোনো যোগাযোগ করতে না পারে, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতে না পারে। মোহাম্মদকে গৃহবন্দী করতে হবে। মোহাম্মদকে গৃহবন্দী করা হলো। প্রথম বছরে কিন্তু খাবার দাবার মোটামুটি করে দেওয়া হতো, দ্বিতীয় বছর থেকে খাবার দাবার বন্ধ করা হলো, তৃতীয় বছরে যারা খাবার দিতে যেত তাদেরকেও গ্রেফতার করা হতো। যারা বলুন নাউজুবিল্লাহ। এমনও নজির আমরা পূর্ব দেখেছি কিনা, জেল গেট থেকে যারা দেখা করতে যায় তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। যারা করেছে এই মনে করতে হবে এগুলো সব আবু জেহেলের বংশধর। বলুন ঠিক না বে ঠিক? বন্ধু আমার, এবার বিশ্বনবীকে 3 বছর জেলখানার ভিতর আটকিয়ে রাখা হলো। 7ম বছরের মুহররম মাসের 1 তারিখে বিশ্বনবীকে গ্রেফতার করা হলো। নবুয়তের 7ম বছরের মুহররম মাসের 1 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করা হলো। প্রিয় হাজিরিন, এই গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে আল্লাহ নবী বিশ্বনবী রহমতে আরবি সাইয়্যিদনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ 3 বছর আছেন। এবার 3 বছরের ভিতর খাইতে দেয় না, পড়তে দেয় না। 53 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। হযরত ওসমান, হযরত আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আবু বকর, হযরত বিশ্বনবীর স্ত্রীবর্গ 7 জন মহিলা গ্রেফতার হয়েছিলেন। 2 জন শিশু বাচ্চা। তাহলে মহিলাদের অবদান আছে না? না, ইসলামে মা বোনেদের অবদান আছেন। আমার মা বোনেরা, আপনাদেরকে মা খাদিজার মতো মা হতে হবে, মা আয়েশা সিদ্দিকার মতো মা হওয়া লাগবে। আমাদের ঘরে ঘরে যেন আমাদের মাদেরকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন সুচরিত্রবান, স্বামী ভক্ত, ইসলাম ভক্ত মা হিসেবে কবুল করে নেন। যারা বলে আল্লাহুম্মা আমিন। তাহলে 53 জন ব্যক্তিকে গ্রেফতার করা হলো। 7 জন মহিলা, 2 জন শিশু এই গ্রেফতারকৃতদের ভিতর আছে। বন্ধু আমার, ভাইজান আমার, কাজ তাদের অপরাধটা কি? অপরাধ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াতখানা তারা মানুষকে দিয়েছেন। আমার ভাইজান, প্রিয় বন্ধুগণ আমার, এবার যখন গ্রেফতার করা হলো তাদেরকে বলা হলো প্রথমে নজরবন্দি, কিন্তু এরপরে খাবার দেয় না, পানি দেয় না, কিছু দেয় না। ভিতরে বাবলার পাতা খেতে গিয়ে বিশ্বনবী বলেন, বাবলার পাতা খেতে খেতে আমাদের বাথরুমখানা যেন কেমন ছাগলের নেদির মতো হয়ে গেছে। যদি বলে আল্লাহু আকবার। কতটা কষ্ট দিয়েছে, পানি পায় না, সন্তানরা বুকে দুধ পায় না, মারা তাদেরকে জিব্বা দিয়ে তাদেরকে চুষিয়ে চুষিয়ে তাদেরকে জীবিত রেখেছিলেন। এমনভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। ইসলাম আমরা পেয়েছি, আব্দুর রহমান আব্দুর রহিম নাম পেয়েছি। ইসলাম এত সহজ নয়, ইসলাম এমন তাড়াতাড়ি আসে না। এদের বলুন ঠিক না বেঠি? ইসলাম অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে ইসলাম খানা পেয়েছি ভাই। এজন্য মহব্বত করে বলবো, ইসলামের দিকে আমাদেরকে ফিরে আসার দরকার আছে না নাই? এবার আবু জেহেলের যিনি প্রধান উপদেষ্টা ছিল হিশাম ইবনে আমর, হিশাম ইবনে আমর বয়বৃদ্ধ লোক আবু জেহেলকে বলল, আবু জেহেল তুমি যে এই যে মানুষগুলোকে আটকাইছিলে, প্রথমে বললে নজরবন্দি, এখন তাদেরকে জেলখানায় রাখছো, তোমার মতলবটা কি? বলে ভাইজান, মোহাম্মদরা তো এমনি এমনি মারা যাবে না, বড় বংশের ছেলে সে, মোহাম্মদকে জেলখানার ভিতর পুরায় মোহাম্মদকে শেষ করে দিতে হবে। এই 53 জন ধরে শেষ যদি হয়ে যায় তাহলে মক্কার ইসলাম থাকবে না। আর জেলখানায় যখন মরে যাবে তখন আমরা বলবো তো মারা গেছে, হায়াত শেষ, মারা গেছে, আমাদের কোনো বিষয় হবে না, এইভাবে আমাদের গায়ে দোষ আসবে না। প্রিয় হাজিরিন, আমরা দেখতে পেলাম কোরআনের পাখি আন্তর্জাতিক অঙ্গনে যিনি জনপ্রিয় ইসলামী আলোচক ছিলেন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও ঠিক একইভাবে জেলখানার ভিতর মারা হয়েছে। জোরে বলি ঠিক না বেঠি? এরা আর কেউ নয়, এরা আবু জেহেলের বংশধর ছাড়া আর কিছুই না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হিশাম ইবনে আমর বলে, এ তো আশ্চর্যজনক কথা, এত ভালো মানুষগুলো আমরা শুধুমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে এদেরকে আমরা বন্দি করে রেখেছি, আর তুমি এই মানুষগুলোকে মেরে দিবা? এটা হতে পারে না। হিশাম ইবনে ওমরের ঘুম নাই। বলে ভাইজান, আপনি যদি এদেরকে না মারেন, এই যে সাদাবাজি, টেন্ডারবাজি, রাস্তার টেন্ডারবাজি খায়, এই পিসির কুয়া উঠায় ইট বসায় দিই, এগুলো যা করতেছি মোটামুটি এগুলো তো চলবে না। এই মোহাম্মদ তো এক ধাক্কা আমাদের রাষ্ট্র থেকে বের করে দিয়ে পুরা ইসলাম কায়েম করবে, অতএব এই মোহাম্মদকে এর ভিতরে মেরে ফেলতে হবে। এটাই হচ্ছে আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বন্ধু আমার, ভাইজান আমার, হিশাম ইবনে আমর এবার চিন্তা করতেছে, আহারে কত অন্যায় যে আমি করলাম, মোহাম্মদকে আটকায় এর সঙ্গে সাই দিয়ে, রাতের বেলায় ঘুম হয় না, খাবার খেতে পারে না, 82 বছর বয়স। সিরাতের কিতাবে আসছে 82 বছর বয়স হিশাম ইবনে আমরের। হিশাম ইবনে আমরের স্ত্রী বলেন, ওগো স্বামী, আপনার বয়স 82 বছর, রাতে ঘুমান না, সকালে দিনে খান না, আপনি বাঁচবেন কেমনে? আপনার কি সমস্যা আপনি একটু বলেন, চুপচাপ করে এক কোনায় থাকেন কেন আপনি? হিশাম ইবনে আমর বলে, বিবি গো, একটা খারাপ কাজ করে ফেলেছি, আমরা জানতাম না এই কাজ হবে। মোহাম্মদকে এরকমভাবে আটকে রাখা হয়েছে। প্রথমে বললো নজরবন্দি, এখন বলে মোহাম্মদকে এখান থেকে মেরে ফেলবে। আমার মন মানছে না। এই 53 জন ব্যক্তি মক্কার সব থেকে নিরেট সোনার মানুষদের বলে সুবহানাল্লাহ। এবার বলে, স্বামী আপনার বয়স 82 বছর, আপনি যদি মোহাম্মদের কাছে যদি এখন আপনার আবু জেহেলের কাছে যদি এখন এই নিয়ে যদি প্রতিক্রিয়া সৃষ্টি করেন, আবু জেহেল হয়তো আপনাকে মেরে ফেলতে পারে। অতএব দরকার নাই, মোহাম্মদের মতন থাক, আপনি আপনার মতন থাকেন। কিন্তু
বেচারা হিশাম ইবনে আমর তার মন মানতেছে না, কি করা যায় কি করা যায়। একদিন রাতের বেলা চিন্তা করলেন যে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তিনি এবার গেলেন, প্রিয় হাজিরিন, তিনি এবার গেলেন অর্থনৈতিক দালাল, আবু জেহেলের যে অর্থনৈতিক দালাল, দালাল মানে বোঝেন এই যে স্টেন্ডারবাজি সাদাবাজি এতক্ষণ বললাম না, এই যে কালেকশন করে না যে, এরে বলা হয় দালাল, এরে বলা হয় কি দালাল। এর নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া, জুহাইর ইবনে আবু উমাইয়া। এই আবু জেহেল কইতো যে ওই জায়গায় বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে 15,000 সাদা ওঠে, 10,000 আমারে দিবি, যা থাকে তুই খাবি। নেতাদের কাজ কি এরকম কিনা? এই মোটামুটি করতো এই জুহাইর ইবনে আবু উমাইয়া। এই ব্যক্তির কাছে হিশাম ইবনে আমর গেলেন। এই ব্যক্তি ছিলেন, এই জুহাইর ছিল হচ্ছে বিশ্বনবী রহমতে আরবি দুধ ভাই, যারা বলি সুবহানাল্লাহ। রসুলকে 5 জন ব্যক্তির দুধ খাইয়েছিলেন, রসুলের আম্মা হযরতে মা আমেনা, এবং আপনার দ্বিতীয় নম্বরে হচ্ছে মা হালিমাতুস সাদিয়া যিনি দুধ মা ছিলেন। তৃতীয় নম্বরে হচ্ছে আপনার আবু লাহাবের দাসী ছিলেন, সে দাসীর নাম ছিল হচ্ছে সাউদিয়া। এই খাওয়াইছিলেন কিছু সময়ের জন্য। আর এই যে আপনার জুহাইর ইবনে আবু উমাইয়া এর আম্মা ছিলেন হজরতে আপনার রসুলের যিনি দুধ মা ছিলেন হালিমাতুস সাদিয়ার আপন বোন। হালিমার বাড়ি বেড়াতে গেলেন, বেড়াতে যাওয়ার পর তার গায়ে জ্বর আসলে এই জুহাইরের মা কিছুদিন দুধ পান করিয়েছিলেন। এবার জুহাইরের মা রাতের বেলা একদিন জুহাইর ঘরে আসলে জুহাইরের হাত এরকম টিপি ধরলেন, জুহাইর দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলে মোহাম্মদের খবর কি? বলে মা মোহাম্মদের খাবার দাবার সব দেওয়া বন্ধ করে দিয়েছে। বলে কেন? বলে মোহাম্মদকে আবু জেহেল মেরে ফেলবে, আবু জেহেল মেরে ফেলবে। জুহাইরের মা বলে জুহাইর রে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে জুহাইর রে, যখন আমি দুধ খাওয়াতাম মোহাম্মদকে, একটা স্থান মোহাম্মদ চুষ্টি দিত, আর একটা স্থান কোনোদিনই খাওয়াতে পারি নাই, কারণ তোর রিজিক মার হবে, তোর কষ্ট হবে। আজকে তুই বাড়ি এসে 3 ওয়াক্ত খাস, মোহাম্মদ 3 দিন খাই না, তোর কি লজ্জা লাগে না? বন্ধু আমার, ভাইজান আমার, জুহাইর বলে মা কি করব আমি? বলে আবু জেহেল, বলে জুহাইর এই মোহাম্মদকে আমি যখন দুধ খাইয়েছি, মোহাম্মদ বড় হয়ে এমনভাবে আমাকে উম্মি বলে মা বলে সম্বোধন করত রে। জুহাইর তুই যারা জীবনে যতবার মা বলেছিস, মোহাম্মদের একবারের মা তার থেকেও আমার কাছে নির্যাস বেশি। ধরে বলে সুবহানাল্লাহ। ও জুহাইর রে, তুই জলদি যা, আবু জেহেলের কাছ থেকে মোহাম্মদকে বাঁচিয়ে নিয়ে আয়। জুহাইর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পরে জুহাইরের মা বলে তাহলে ঠিক আছে, তোর যখন ক্ষমতা নাই তাহলে আবু জেহেলের কাছে তুই যাবি না। আমার যতটুকু সম্পদ আছে, আমার যতটুকু গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, এতটুকু নিয়ে নাড়াই চাড়াই খাবি। ওই টেন্ডার বা সাদাবাজের কাছে তুই যাইতে পারবি না। প্রত্যেকটা মায়ের এরকম হওয়া উচিত। ধরে বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করেন। ধরে বলে আল্লাহুম্মা আমিন। জুহাইর চুপ করে আছে, কোনো কথা বলে না, কারণ নগদ টাকা, ও তো মাল মোটামুটি ছাড়তে পারে না। লোভ ছাড়া যায়? সাদাবাজি টেন্ডারবাজিতে ছাড়া যায়? লোভ ছাড়া যায় না। এবার জুহাইরের মা বলে জুহাইর আমার বয়স অনেক হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচবো না। জুহাইর কিন্তু আমার কথা আল্লাহর কসম করে বলি, আমি যখন মারা যাব, আমার গা দেখা তো দূরের কথা, আমার হাত ধরা তো দূরের কথা, শরীর ধরা তো দূরের কথা, আমার মুখ তুই দেখতে আসবি না। কারণ মোহাম্মদ যেমন ভাবে আমাকে উম্মি বলে ডাকতো, ও জুহাইর রে, সেই মোহাম্মদের মতন ভালো মানুষকে তোরা জেলখানার ভিতরে রাখলি গো। তোর মতন সন্তানের আমার দরকার নাই, যা 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 আমার সামনের থেকে চলে যা। বন্ধু আমার, ভাইজান আমার, এ কথা যখন জুহাইরকে বলে, জুহাইরের রাতের বেলায় ঘুম হয় না। মায়ের বয়স বেড়ে গেছে, মা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, মা আমার সঙ্গে সম্পর্ক রাখবে না, টেনশন বেড়ে গেছে। এবার আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর বাড়ির থেকে বের হয়ে জুহাইরের বাড়ি এসে করার দিচ্ছে। জুহাইর বলে কে? বলে আমি হিশাম ইবনে আমর। ও বস, মানে যার সাদাবাজি করে তার যদি প্রধান উপদেষ্টা আসে, তা মোটামুটি তার গা কাঁপতে থাকে না। বলে বস আপনি এত রাত্রে? বলে আমি এত রাত্রে সেটা পরে, কিন্তু জুহাইর এত রাত্রে তুমি সাদাবাজি করে এসে কেন ঘুমাও নাই? সকালে তো তোমার টেন্ডারবাজি করতে হবে। এবার জুহাইর বলতেছে বস বিপদে পড়ে গেছি। কি বিপদে? এই ব্যাপার মা এই বলেছে। ওরে জুহাইর, আমু তো বিপদে পড়ে গেছি। আবু জেহেল প্রথমে বলে মোহাম্মদকে নজরবন্দি করব, এখন বলে মোহাম্মদকে হত্যা করবো। রে জুহাইর ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। বলে বস আপনি একবার বলুন, আবু জেহেলকে কল্লা দুঃখিত করে দিব। বলে না না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তৃতীয় ব্যক্তির কাছে যেতে হবে, যে ব্যক্তি আবু জেহেলের বডিগার্ড, তাকে বলা হয় মুতিম ইবনে আদি। মুতিম ইবনে আদি, এই মুতিম ইবনে আদি ইবনে হাতেম তাই, তার কাছে সিরাতের কিতাবে আসছে মুতিম ইবনে আদি ইবনে হাতেম তাই, এই হচ্ছে তার নাম। এই মুতিম ইবনে আদি ছিল আবু জেহেলের বডিগার্ড, মানে আবু জেহেলের অস্ত্রপাতি যা আছে মোটামুটি তার কাছে থাকবে, সে আবু জেহেলকে পাহারা দেবে। বলুন তো তার গুরুত্ব আছে না নাই? আছে কি না? এবার
আবু জাহেলের যিনি প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর 82 বছর বয়স, উনি বলে চলো মুতিম ইবনে আদির কাছে যায়। মুতিম ইবনে আদির একটা ঘটনা, সে ঘটনাটা হচ্ছে এই যে মুতিম ইবনে আদির একটা ছেলে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় যাওয়ার 20-22 দিন আগে ছেলেটা হয়েছে। হওয়ার পরে এই ছেলেটাকে একটু লালা দিয়ে আসছিলেন বিশ্বনবী রহমাতে আরব, জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বনবীর লালা পাওয়ার পরে এই ছেলেটা, বাচ্চারা সাধারণত যে কয় মাসে কথা বলে তার থেকে মোটামুটি আগে আগে কথা বলে, এবং এই ছেলের ভিতরে একটা মেকানিজম এই আল্লাহ তৈরি করে দিয়েছেন, এই ছেলে মুখ থেকে যে কথাটা বলে সে কথাটা কার্যকারিতা হয়ে যায়। যদি বলে অমুক আজকে মরে যাবে, সে মারা যাবে। যদি বলে অমুকের আজকে এই হবে, সে এই হবে। মোটামুটি তার কথার একটা দাম আছে, সে মোটামুটি কথা যা বলে মোটামুটি সেটা কারেন্টের মতো কেটে যায়। ধরে বলে আল্লাহু আকবার। লালাটা কার? বিশ্বনবী রহমাতে আরবি। এর ভিতর মুজিজা আছে না নাই? এবার মুতিম ইবনে আদির মা, মুতিম ইবনে আদির ছেলে তার স্ত্রী কোলের ভিতর দুধ খাচ্ছে, 3 বছর 15-20 দিন বয়স। বলছে মা, আমি শুনেছি আমাকে যিনি লালা দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জেলখানার ভিতর আব্বাজার বডিগার্ড এই আবু জাহিল্লা আমার জেলখানার ভিতর আমার নবীকে আটকিয়ে রেখেছে। আমি তার বদলতে, আমার মুখের এত দাম, আমাকে মানুষ এত শ্রদ্ধা করে, আমাকে মানুষ এত সম্মান করে, যা আমি যা বলি তা হয় একমাত্র তার মুখের লালার বদলাতে। আর তাকে না খাইয়ে মারিয়ে দেবে। মা, আমি বলে দিলাম মুহাম্মদকে যদি না ছাড়ে আমি কিন্তু কয়েকদিনের ভিতর মারা যাব। প্রিয় হাজিরিন, বলুন তো দেখি, এবার মায়ের মন কি আর দাঁড়ায়? আমার ছেলে যদি যেহেতু বলে ফেলেছে, ওর মুখের সব কিছু তো কার্যকারিতা হয়। এবার মুতিম ইবনে আদিকে বলছে, শোনো, তুমি যদি মোহাম্মদকে বাঁচাতে না পারো তাহলে আমি তোমার সংসার ছেলেদের ডিভোর্স দিয়ে তোমার মোটামুটি 7 তলায় নিয়ে তোমার কায়দা মতো কষে তারপরে আমি তোমার সংসার ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাবো, আমার ছেলে নিয়ে আর তোমার সংসারে আসবো না। প্রিয় হাজিরিন, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চারণ করে, যারা কোরআনের খাদেমদেরকে নির্যাতন করে, তাদের সংসারে শান্তি আসতে পারে না। আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ছেলের বউ তার ছেলেকে ডিভোর্স দেয়, মেয়ের সন্তান সন্ততি সব আছে, তারপরও মেয়ে জামাই ডিভোর্স দেয়। এমন নজির আছে না নাই? এমন এদের আছে না নাই? যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের অবস্থা ওই মুতিম ইবনে আদির মতো, আবু জাহিল্লার মতো হবে। ধরে বলুন ঠিক কিনা? এজন্য সাবধান হয়ে যান যারা 90 স্বৈরাচার আসতেছেন, আগমন করতে চাচ্ছেন। ধরে বলি আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করে। বলে আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, মুতিম ইবনে আদি এবার চিন্তা করছে কি করা যায়, আমি তো একা পারবো না। এবার হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া দুজন মুতিম ইবনে আদির বাড়ি করানো দিয়েছে রাতের বেলায়। দেওয়ার পরে মুতিম ইবনে আদি বলে, কে? বলে আমি জুহাইর, সাথে আছে প্রধান উপদেষ্টা আমাদের আপনার হিশাম ইবনে আমর। বন্ধু আমার, ভাই তোমার জুহাইর। বলে মুতিম ইবনে আদি বলে, আরে কি ব্যাপার, প্রধান উপদেষ্টা এত রাতের বেলা আসছে? এবার প্রধান উপদেষ্টা বলা, ও মুতিম ইবনে আদি, ঘুমাও না কেন এত রাতের বেলায়? তুমি জায়গা আছো কেন? বলে টেনশনে আছি মারাত্মক। আপনি কেমনে আছেন, কি জন্য আসছেন আমার বলুন, আমারটা শোনার দরকার নাই। বলে তোমারটাই শুনতে আসছি, বলো। মুতিম ইবনে আদি বলে, আমার সন্তানের মুখে যা উচ্চারিত হয় সেটাই বাস্তবায়ন হয়। আমার সন্তান বলেছে মুহাম্মাদের মতন ভালো লোককে জেলখানায় বন্দি করে রাখবে 3 বছর ধরে, আর আমি পৃথিবীতে বেঁচে থাকবো, হতে পারে না। মুহাম্মাদকে যদি না ছাড়ে কয়েকদিনের ভিতর আমিও ইন্তেকাল করব। আমার স্ত্রী বলছে, হয় মুহাম্মাদকে ছাড়বি, নাই তোরে ডিভোর্স দিব। এবার আমি কি করবো, কারণ আমার কি আর ঘুম আসে? বলে আমরাও তো বিপদে পড়ে আসছি। বলে কেমনে? বলে মোহাম্মদকে চাইলে নজরবন্দি করবে, এখন মোহাম্মদকে হত্যা করবে। তুমি বলো, এই যে 53 জন ব্যক্তিকে জেলখানায় ভরা হয়েছে, 53 জন ব্যক্তি কি ভালো না খারাপ? বলে ভালো। এদেরকে যদি মারা হয় তাহলে আমাদের হাসরও জায়গা হবে। বলে না। বলে এবার কি করা যায়? চল। বলে এখন চল, আবু জাহেলের নাক মুখ ফাটাই এখন জেলখানাতে বের করি। হিশাম ইবনে আমর বলে না, চতুর্থ ব্যক্তির কাছে যেতে হবে। সে হচ্ছে আবু জাহেলের আপন ভগিনপদ এবং অর্থমন্ত্রী। আবু জাহেলের আপন ভগিনপদ এবং অর্থমন্ত্রী, তার নাম হচ্ছে মুখতার ইবনে হিশাম। মুখতার ইবনে হিশাম। অর্থমন্ত্রীর দাম আছে না নাই? গুরুত্ব আছে না নাই? মুখতার ইবনে হিশামের কাছে গেল। মুখতার ইবনে হিশামের এমন একটা সমস্যা ছিল, অর্থমন্ত্রী যেহেতু একটা রোগ হয়েছে, পৃথিবীর সমস্ত ডাক্তার দেখায়, মুখতার ইবনে হিশামের কোনো কাজ হয় না। মুখতার ইবনে হিশামকে কোনো ডাক্তার দেখায় যখন কাজ হয় না, তখন মুখতার ইবনে হিশামের মা বলল, মুখতার, কোনো ডাক্তার দেখায় যেন কাজ হলো না। আমার মন বলে এই দুধের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পরে আমি ফু দিলাম। বাবা তুই একটু বিসমিল্লাহ বলে এই কালেমা, এই দুধটা খেয়ে নেই, দেখ মুখতার ইবনে হিশাম তোর অবস্থাখানা কি হয়। মুখতার ইবনে হিশাম বলে, যখন আমি দুধখানা খেতে থাকলাম আমার গলার হুলকমি দেখো যখন নামতে লাগলো, যেখান থেকে নামছে সেখান থেকে রোগ ভালো হতে 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 পেট পর্যন্ত যে রোগখানা ভালো হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
এবার মুক্তারের মা বলছে, মুক্তার রে, এই সমস্ত আবু জেহেলের দ্বারা এমন একজন ভালো মানুষকে তোরা হত্যা করতেছিস। মুক্তার ইবনে হিশাম, যদি তুই মোহাম্মদকে ছাড়াতে না পারো আমার মুখ দেখবি না। এবার মুক্তার ইবনে হিশাম বলতেছে, এই হিশাম ইবনে আমর, জুহাইর এবং মুতিম ইবনে আদি যখন তার বাড়িতে গেল, তিনজন যাওয়ার পর বলে, তুমি ঘুমাও না কেন? বলে, এই কাজের এই ফেরা, এখন আমি কি করে ঘুমাবো কন? বলে হিশাম ইবনে আমর প্রধান উপদেষ্টা বলতেছে যে এই কাজ করা যাবে না, মুহাম্মদকে ছাড়াতে আমাদেরকে হবেই, মুহাম্মদকে ছাড়াতে আমাদেরকে হবেই। এবার হিশাম ইবনে আমর বলতেছে, মুক্তার ইবনে হিশাম বলছে, আপনি বলেন, অর্থ আটকাই দিচ্ছি, ওর বুন্ডোর তালাক দিয়ে দিচ্ছি, মোটামুটি ওরে 12ই কায়দা মতন করে। বলে না, পঞ্চম একজনের কাছে যাব, তার নাম হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তিনি ছিলেন জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব, একজন মক্কার সুন্দরী নারী ছিলেন, মেধাবী নেতৃত্ব ছিল তার কণ্ঠ জেহেনের ভিতর। এই সৌন্দর্য চেহারা দিয়ে আর বুদ্ধিমাত্রা দিয়ে সে বিভিন্ন দেশের লোক যখন মক্কায় হজ করতে আসতো, তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে ওই আপনার এই জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, এই মহিলা পররাষ্ট্রমন্ত্রী, উনি ব্যবসা বাণিজ্য মক্কার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুন্দর করে এখান থেকে অনেক মুনাফা নিয়ে আবু জেহেলের রাষ্ট্রটাকে একটা সুষম পর্যায়ে নিয়ে গেছে। বলে আল্লাহু আকবার। এবার জাইমা ইবনে আব্দুল মুত্তালিব ইনি রাত্রে স্বপ্ন দেখতেছেন মোহাম্মদকে কেমন উনি আলিঙ্গন করে নিয়েছেন। বলে আল্লাহু আকবার। এই আলিঙ্গন করার ফলে তার কাছে আলাদা একটা ফ্লেভার লাগছে, একটা ঘ্রাণ লাগতেছে। এই 4জন ব্যক্তি প্রধান উপদেষ্টার নেতৃত্বে যখন জাইমা ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আসওয়াদের কাছে গেল, যাওয়ার পরে কোরআন দিয়ে বলছে, তুমি এখনো ঘুমাও না কেন পররাষ্ট্রমন্ত্রী? বলে, আমি এইমাত্র স্বপ্ন দেখলাম মোহাম্মদকে আলিঙ্গন করতেছি। তারপরে আপনারা কি বলবো? আল্লাহর কসম করে বলি যে রবের কাছে আমার জীবন, আমার মরণ, সেই রবের কসম করে বলি যে আমার ঘরের ভিতরে আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা শান্তি আমি পাচ্ছি। বলে আল্লাহু আকবার। বলে, আপনারা আসছেন কি জন্য? বলে, আমরাও আসছি মোহাম্মদের জন্য, এটা ভালো মানুষ, তার আবু জাহিল শুরু করেছে। প্রিয় হাজিরিন, এবার মোহাম্মদকে বাঁচাতে আমাদের হবে। এবার এই 5জন ব্যক্তি চলে গেল আবু জাহিলের বাড়ি। কোথায় যাচ্ছে? আবু জাহেলের বাড়ি। রাত ভোর হয়ে গেছে। আবু জাহেলের বাড়ি যখন গেল, এবার আবু জাহেলকে বলছে, আবু জাহেল দরজা খোলো। বলে, কে? বলে, আমি হিশাম ইবনে ওমর। সাথে বলছে, আর কে আছে? বলে, আমি জুহাইর। বলে, আর কে? বলে, আমি মুতিম ইবনে আদি। বলে, আর কে? বলছে, আমি মুক্তার ইবনে হিশাম। বলে, আর কে? বলে, আমি জাইদ ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব আসছি। বলে, ওরে বাবা রে, 5জন হেভিয়েট নেতা আমার বাড়িতে এত রাত্রে, কি কারণ কি? মোটামুটি দরজা খুলে বলে, বসেন, খাস কামরায় নিয়ে যায়, দুধ দাও, এই জবের আটা দাও, এই খুরমা দাও, খেজুর দাও, মোটামুটি যা দাও করতে গেছে। এবার জুহাইর আর মুক্তার ইবনে হিশাম মানে ভগিন বলতে যায়, তোমার সমস্ত রাখো, আগে খাস কামরায় আসো। আসার পরে বলছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি 5 জনে যে এর আগে এই 5জন ব্যক্তি হাদ্দাস নামক একটা পাহাড়ে যে একত্রিত হয়ে বলেছে, আমরা যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব। ওই পাহাড়ের উপর 82 বছর বয়স্ক মানুষ হিশাম ইবনে আমর এই 4 জন নিয়ে উঠে ওখানে আপনার শপথ করে মোহাম্মদের কাছে জিকির করে নিয়ে আসবো। এবার এই 5জন ব্যক্তি মনে আছে তো, ওই 5জন ব্যক্তি আবু জাহেলের বাড়ি অ্যাটাক করলো। করার পরে বলে, এত রাত্রে আপনারা বলে, তুমি আগে ভিতরে আসো। জুহাইর বলে, দেবো, ফুটা করে দেবো। ওই যে আপনার সাদাবাজ যে ছিল, আপনার যে উপদেষ্টা হিশাম ইবনে আমর বলছে, থামো থামো, আমি দেখতেছি। বলে, আবু জাহেল বলে, নেতা উপদেষ্টা কি হয়েছে? বলে, এই জুবাইর আর হচ্ছে এই যে মুতিম ইবনে আদি আর মুক্তার ইবনে হিশাম, এরা আমার জোর করে ধরে নিয়ে আসছে। আসলে কি জোর করে ধরে নিয়ে আসছে? সে তো আরও বরং এদেরকে নিয়ে আসে, একটু মিথ্যার আশ্রয় নিয়েছে। নিয়ে বলছে যে এরা তো তোমার মেরেই ফেলবে, মোটামুটি আমি এদেরকে ঠান্ডা করে নিয়ে আসছি। এখন এদের প্রাণের দাবি হচ্ছে মোহাম্মদকে ছেড়ে দিতে হবে, যদি না ছাড়ো তাহলে এরা তোমার মোটামুটি একটা কায়দা করে ফেলবে। বন্ধু আমার, ভাইজান আমার, আবু জাহেল বলতেছে, মোহাম্মদকে যদি ছাড়ি তাহলে তোমরা কি বাঁচবা? তোমরা তো বাঁচবা না। আমাদের সব কিছু মোহাম্মদ নিয়ে মোহাম্মদ মক্কার রাজত্ব কায়েম করবেন। এবার জুহাইর বলতেছে, দেব। পেটের ভিতর কি দেব না তা আপনি কন? হিশাম ইবনে আমর বলতেছে, না, একটু থামো। এবার আপনার পররাষ্ট্র অর্থমন্ত্রী যে মুক্তার ইবনে হিশাম বলে, তুই মোহাম্মদকে ছাড়বি কি না? তুই যদি মোহাম্মদকে না ছাড়ো তোর বোনকে কিন্তু আমি ছেড়ে দেবো, তোর বোনকে আমি ছেড়ে দেবো। আর তোরে মাইরে চাবি কাটি নিয়ে তোর দেশের যত টাকা পয়সা আছে সব মোহাম্মদকে দিয়ে রাষ্ট্রনেতা বানাই দেবো। তুই সেটা চাইস নাকি ভালোর ভালো চাবি দিবি? বন্ধু আমার, ভাইজান আমার, এখন আবু জাহেল দেখছে ঘরের ভিতর সাপ, মানে আমার ভগিনপতি হচ্ছে আমার বিপক্ষে, আর তো আমার দাঁড়ানো যায় না। আবু জাহেল বলে, জাইমা ইবনে আসওয়াদ পররাষ্ট্রমন্ত্রী, সুন্দরী নারী, তুমি কি বলো? আবু একমত, মোহাম্মদকে ছাড়তে হবে, এক দফা এক দাবি। মোহাম্মদকে কবে ছাড়বি? বন্ধু আমার, ভাইজান আমার, চাবিটা আবু জাহেল না তো দিদি দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর বলে, দেখিস তোদের যেন সামনা না থাকে,
এই বলে মোহাম্মদকে চাবি দিয়ে দিল। হিশাম ইবনে আমরের নেতৃত্বে 4 জন ব্যক্তি জেলখানায় শিহাবে আবু তালেবে যে বিশ্বনবী জেলখানা খুলে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী বাবলা গাছের পাশে অথবা খেজুর গাছের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, চোখ বুজে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবীর কাছে বলে, মোহাম্মদ তুমি কেমন আছো? আল্লাহ নবী 3 বছর ধরে খান না, তারপরে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন চাহে আমি তেমন আছি। মুমিনদের উপরে যত জুলুম হোক না কেন, যত নির্যাতন হোক না কেন, মুমিনকে কখনো দমানো যায় না, মুমিনকে কখনো নিরাশ করা যায় না। কারণ তারা জুলুম সহ্য করে জান্নাতে যাওয়ার জন্য, নির্যাতন সহ্য করে জান্নাতে যাওয়ার জন্য। আর জান্নাতের ভিতরে সব থেকে মুমিনের বড় পুরস্কার হবে আল্লাহর দর্শন। জোরে বলে ঠিক না বেঠি? আল্লাহ তাআলা রসুলের সিরাত 10ম বছর পর্যন্ত, রসুলকে 10তম বছরে এই জেলখানার থেকে বের করা হয়। প্রিয় হাজিরিন, রসুলকে যখন জেলখানার থেকে বের করা হয়, মানুষ দলে দলে বিশ্বনবীকে সম্বর্ধনা দিতে লাগলো। জুলুম নির্যাতন যত করবেন তত ইসলামের পক্ষে শক্তি বাড়বে না কমবে? যারা বলেন বাড়বে না কমবে? এজন্য যারা জুলুম করতে চান, ইসলামে বিষাদাগার করতে চান, খবরদার ইসলামকে আপনারা আরও উপকার করে সামনের দিকে আগিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বললাম, সর্বপ্রথম আমাকে সঙ্গে আমার এই এলাকার জনপদের মানুষকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।